بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله وصحبه أجمعين ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم بالخير আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে সূরা ফাতিহা থেকে শুরু করে আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে জুজ আমরা শেষ করেছি। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা আজকের সেশন 42 এই সেশন থেকে আমরা শুরু করছি সূরা আল বাকারা। আল্লাহ শুকরিয়া अगेन। এই সূরা বাকারা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় সূরা এবং সূরা ফাতিহার পরেই এই সূরা। সো সবচেয়ে বড় সূরা আমরা আজকে 5টা আয়াত 1 থেকে 5 নম্বর আয়াত আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করব, অর্থ জানবো এবং স্বাভাবিকভাবে আমরা আমাদের যে প্যাটার্ন এই প্যাটার্ন অনুযায়ী গুরুত্বপূর্ণ শব্দ অর্থ দেখব, সূরা বাকারার মূল বিষয়বস্তু দেখব, আলিফ লাম মিম এইটার অর্থ কি এবং এটার উপরে আসলে আমাদের আর কি জানা উচিত এটা আমরা দেখব। এরপরে আরো কিছু বিষয় আমরা ইনশাআল্লাহ এই 1 থেকে 5 নম্বর আয়াত থেকে আমরা দেখব। সো আমরা বরাবরের মতো আমরা তেলাওয়াত দিয়ে শুরু করি তাহলে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ আমরা তেলাওয়াত শুনলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই 5 আয়াতে গুরুত্বপূর্ণ শব্দ এবং তার অর্থ আমরা ইনশাআল্লাহ জানবো। প্রথম যে আয়াত সেটা হচ্ছে আলিফ লাম মিম। স্বাভাবিকভাবে এখানে আলিফ লাম এবং মিম 3টা হরফ আল্লাহ তাআলা বলেছেন এবং আমরা একটা স্পেশাল স্লাইড করেছি। ওখানে আমরা জানবো আসলে আলিফ লাম মিম দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন, আসলে এটার কোনো অর্থ আছে কিনা। সো নেক্সট আয়াত যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যেখানে 7টা শব্দ। তো যালিকা আমরা স্বাভাবিকভাবে যালিকা আমরা অনেকবারই পড়েছি। তো যালিকা হচ্ছে ইংরেজিতে দ্যাট, বাংলাতে হচ্ছে ওই, মানে দূরবর্তী কোনো কিছু নির্দেশ করার জন্য যালিকা, হাদা তার নিকটবর্তী নির্দেশ করার জন্য, আর যালিকা হচ্ছে দূরবর্তী কোনো কিছু নির্দেশ করার জন্য আরবিতে বলা হয় যালিকা হাদা। আমরা যেরকম দিস এবং দ্যাট যেরকম বলি, দিস হচ্ছে এই আর দ্যাট হচ্ছে ওই। আল কিতাব এখানে মহাগ্রন্থ আল্লাহর কিতাব কালামুল্লাহ কোরআনুল কারীমকে নির্দেশ করা হয়েছে অ্যাজ এ হোল আল কিতাব। লা হচ্ছে নো, তার মানে যেটার কোনো কি থাকবে না, লা নো নেগেটিভ সেন্সে আসছে। লা যদি শুধু লার উপরে যদি জব আলিফ না থাকতো তাহলে এটা হয়ে যেত অবশ্যই, বাট এখানে হচ্ছে লা মানে নো, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কালেমাতে আমরা পড়ি। রাইব হচ্ছে যে ডাউট, কোনো প্রকার সন্দেহ, যেটার মধ্যে কোনো প্রকার সন্দেহ শুবহা নাই, উইদাউট এনি ডাউট, যেটা ডেফিনিট এবং ফার্ম এবং এর মধ্যে কোনো ধরনের বিচ্যুতি নেই, কোনো ধরনের সন্দেহ নেই। ফি আমরা অনেকবার পড়েছি, কি হচ্ছে মধ্যে। হুদা দিস ওয়ার্ড আমরা সূরা ফাতিহাতে পড়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর এটার একটা কমন ওয়ার্ড বাংলাতে আমরা ইউজ করি, সেটা হাদিয়া। এটা হচ্ছে কোনো গিফট
কোনো কিছু কাউকে কোনো কিছু হাদিয়া হিসেবে দেওয়া, সেটাও হুদার অংশ। গাইডেন্সটা একটা হাদিয়া। সো এখানে হুদা হচ্ছে সৎ পথ নির্দেশ, হেদায়েত বা গাইডেন্স, উপহার। সবচেয়ে হেদায়েতের চেয়ে বড় উপহার কোনো কিছু হতে পারে না। হুদা লিল মুত্তাকিন, লিল হচ্ছে জন্য, আর মুত্তাকিন হচ্ছে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে জীবনের সবকিছুর চাইতে পছন্দ করে, ভালোবাসে। এই যে 2 নম্বর আয়াতে আমরা যদি চিন্তা করি সেখানে কিওয়ার্ড কোনটা, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনটা এখানে, কে বলতে পারবেন? যে 2 নম্বর আয়াতে এতগুলি শব্দ, 7টা শব্দ, এখানে মূল শব্দ কোনটা, কিওয়ার্ড? দুই নম্বর আয়াতে মূল শব্দ কোনটা, একজন একটু বলেন প্লিজ। সম্ভবত হুদান, মুত্তাকিদের জন্য হেদায়েত। আচ্ছা, কাছাকাছি আসছে, আরো আরো বেশি ক্লোজ আসতে পারে। ফিহি, তার মধ্যে পি, পি তো মধ্যে, মধ্যে কিসের মধ্যে? মানে কোরআনের মধ্যে, কিতাব ফিহি, তার মধ্যে, কিতাবের মধ্যে। তাহলে কিওয়ার্ড কোনটা হবে? কিওয়ার্ড কোনটা হবে? আল কিতাব। কিতাব, এক্স্যাক্টলি। এই আয়াতের মূল শব্দ হচ্ছে কিতাব, কিতাবকে ঘিরেই বাকি সবগুলি ওয়ার্ড। রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং এটা কি করে? মুত্তাকিদের জন্য হেদায়েত, সৎ পথ নির্দেশ করবে, গাইডেন্স দিবে। সো পুরো আয়াতটা হচ্ছে কিতাবকে ঘিরে। ওকে, যালিকা সেটাও কিতাবকে নির্দেশ করছে। সুতরাং আমরা যদি কোনো একটা আয়াত তেলাওয়াত করি, সেটার মূল শব্দটা ধরতে পারলে আমরা এটার অর্থ বুঝতে আমাদের জন্য সহজ হবে। সো এই আয়াতে কিওয়ার্ড হচ্ছে আল কিতাব। ওকে, সো আমরা অর্থগুলি দেখলাম। সেকেন্ড আয়াত, আমরা লেটস গো টু দ্য নেক্সট আয়াত। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাযীনা হচ্ছে যারা, দোজ হু, ইউমিনুনা মুমিন বিশ্বাসী, আর ইউমিনুনা বিশ্বাস করে। গায়ব, গায়েব আমাদের ভেরি কমন ওয়ার্ড, আমরা জানি। আল গায়েব হচ্ছে অদৃশ্য, যেটা আনসিন, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট এটা ফিল করা যায়। গায়েব, আনসিন, ফিউচার, সামথিং ইন ফিউচার। ওকে, সো ট্যানজিবল, ইনট্যানজিবল, এটা হচ্ছে ইনট্যানজিবল সামথিং, যেটা আমরা ইংরেজিতে বলতে পারি অদৃশ্য। ইউকিমুনাস সালাত, যারা কি করে? গায়েবে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে, আনসিনে বিশ্বাস করে। আনসিন এখানে গায়েব বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন সেটা আমরা জানি, বাট আমরা ডিসকাসও করবো ইনশাআল্লাহ। ইউকিমুনাস সালাত, যারা বিশ্বাস করে গায়েবে। তারপরে ইউকিমুনাস সালাত, যারা কি করে? কায়েম করে, প্রতিষ্ঠা করে, এস্টাবলিশ করে সালাত, নামাজ। এবং মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে জীবিকা দেওয়া হয়, রাযাকনা, যাদেরকে রিজিক দেওয়া হয়, সেখান থেকে তারা ইউনফিকুন, ব্যয় করে, সেখান থেকে তারা ব্যয় করে। সো আমরা ওয়ার্ডগুলির অর্থ জানলাম। ইউমিনুনা বিশ্বাস করা, বিল গায়ব অদৃশ্য বা আনসিন, ইউকিমুনা হচ্ছে ইকামাতুস, কায়েম করা, আর ইকামাতুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করে। এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়, রাযাকনা রিজিক, জীবিকা দেওয়া হয়, ইউনফিকুন, সেখান থেকে তারা, ইউনফিকুন মানে ব্যয় করে, দে স্পেন্ড ফ্রম দেয়ার। ওকে, সো এখানে যদি আমরা বলি যে আসলে মূল ওয়ার্ড কোনটা, এখানে কয়েকটা শব্দের কিওয়ার্ডস হবে। তারপর একটু চিন্তা করতে পারেন যে এইখানে আপনার কাছে কোন শব্দটাকে কিওয়ার্ডস মনে হচ্ছে। 3 নম্বর আয়াতে, 3 নম্বর আয়াত আমরা নিশ্চয়ই সবার সামনে মুসাফ আছে, 3 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করতেছি। এখানে মূল শব্দ কোনটা হইতে পারে, বা কোনটা কোনটা মূল শব্দ আপনার কাছে মনে হচ্ছে? প্লিজ। হ্যাঁ, বলেন একজন। 3 নম্বর আয়াতে মূল শব্দ কোনটা, বা কোনটা কোনটা হইতে পারে মূল শব্দ? আচ্ছা, মানে আই থিংক ইউমিনুনা। এক্স্যাক্টলি,
ইউমিনুনা হচ্ছে এখানে যারা বিশ্বাস করে, গায়বে বিশ্বাস করে, এবং এই গায়বে বিশ্বাস করার পরে তারা কি করে? সালাত কায়েম করে। তারা যখন গায়বে বিশ্বাস করবে আর তাদের এই গায়বে বিশ্বাসটা বৃদ্ধি পাবে এবং এটা ফার্ম হবে যখন তারা বাকি কাজগুলি করবে। তাদের বিশ্বাসটা দৃঢ় হবে, গায়েবে বিশ্বাসটা দৃঢ় হবে, এখানে কোনো ধরনের রয়বা, কোনো ধরনের সন্দেহ আসবে না যখন তারা বাকি কাজগুলি কিয়ামুস সালাহ করবে, নামাজটা প্রতিষ্ঠা করবে, এবং তাদেরকে আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছে বা ধন সম্পদের বাইরে যে জীবিকা দিয়েছে, যাই দিয়ে জ্ঞান বুদ্ধি দিয়েছে, সেখান থেকে যারা তারা যখন ব্যয় করবে, অন্যকে বিলি করবে, তখন তাদের গায়েবের বিশ্বাসটা এবং আল্লাহ তাআলার উপরে বিশ্বাসটা দৃঢ় হবে। সো এখানে কিওয়ার্ড হচ্ছে ইউমিনুন। বুঝা গেছে? সো 3 নম্বর ওয়ার্ড সেন্টেন্সে ইউমিনুনা বিশ্বাস করা হচ্ছে কিওয়ার্ড। এবং কিসে বিশ্বাস করবে? গায়বে বিশ্বাস করে, তারপরে গায়বে বিশ্বাসটা বৃদ্ধি পাবে তাদের আল্লাহ তাআলার উপর বিশ্বাস। গায়বে বিশ্বাস মানে কি? এখানে আল্লাহ তাআলার উপর বিশ্বাস, জান্নাত জাহান্নামে বিশ্বাস, আখিরাতের বিশ্বাস। ওকে, আগে কিতাব, অতীত আল্লাহ তাআলা যতগুলি কিতাব নাজিল করেছেন, নবী পাঠিয়েছেন, তার উপরে বিশ্বাস। ওকে, এই বিশ্বাসটা দৃঢ় হবে যখন তারা ইউকিমুনাস সালাহ, যখন নামাজ কায়েম করবে, এবং এখান থেকে যাদেরকে যে জীবিকা দেওয়া, ধন সম্পদ দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, ছেলে মেয়ে থেকে শুরু করে যাই তাদেরকে দেওয়া হয়েছে, সেখান থেকে যখন তারা ভালো কাজে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তারা ব্যয় করবে, স্পেন্ড করবে, টাইম স্পেন্ড করবে। টাইম একটা জীবিকা, হায়াত একটা জীবিকা, তাই না? এগুলি যখন তারা আরেকজনকে কল্যাণের জন্য ব্যয় করবে, তখন তাদের গায়েবী বিশ্বাসটা দৃঢ় হবে। ওকে, সো এখানে ইউমিনুন হচ্ছে এখানে কিওয়ার্ড, রাইট? এগ্রিড? আচ্ছা, এরপরে আমরা দেখি 4 নম্বর আয়াত। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। والذين, এবং যারা, তাহলে এখানে কিন্তু আল্লাহ তাআলা দুটো গ্রুপের কথা বলছেন, এবং এখানে কিন্তু একটা হিকমত আছে, আমরা আলাপ করব ইনশাআল্লাহ যদি সময় পাই। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং যারা তারা বিশ্বাস করে বিমা উনজিলা ইলাইকা, যেটা আপনার উপরে নাজিল হয়েছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, মানে কোরআন, এই কিতাব যেটা আমরা পড়ছি এটা নাজিল হয়েছে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এবং যেটা নাজিল হয়েছে উনজিলা নাজিল মিন ক্বাবলিক, ক্বাবলাল জুমা, যেটা আমরা বলি জুমার আগে যে নামাজ সেটা ক্বাবলাল জুমা, আর জুমার পরে যে নামাজ সেটা বাদাল জুমা। সো ক্বাবলা মানে পূর্বে, নাজিল হয়েছে ওয়াবিল আখিরাতি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা নাজিল হয়েছে এই কিতাব, এবং যেটা পূর্ববর্তী নবী রাসূলদের উপর নাজিল হয়েছে সে সমস্ত কিতাব উপর বিশ্বাস করে, এবং ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তাদের আখিরাতের উপর বিশ্বাসটা হচ্ছে অনেক দৃঢ়, কোনো ধরনের সন্দেহ নেই, কোনো ধরনের এখানে কনফিউশন নেই, ভেরি সলিড, ভেরি রিজিড। তো এই 4 নম্বর আয়াতে কোনটা কিওয়ার্ডস তাহলে? জি বলেন একজন। 4 নম্বর আয়াতে আমরা পড়ছি, এই যে এখানে উনজিলা, জি তামজিদ বলেন কোনটা? উনজিলা, ইউকিনুন না ইউমিনুন? না না, উনজিলা অবতীর্ণ, উনজিলা, হয়েছে। আচ্ছা হ্যাঁ। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। হ্যাঁ, তাহলে এখানে যেটা নাজিল করা হয়েছে, কি নাজিল করা হয়েছে? কিতাব। এবং এর আগে পূর্ববর্তী নবী রাসূল যেটা নাজিল করা হয়েছে, তো এই কিতাবের উপরে বিশ্বাস। আমরা দুটোই বলতে পারি, একটা হচ্ছে যে কিতাব নাজিল হয়েছে এবং বিশ্বাস, দুটো খুব কাছাকাছি। বিশ্বাসও হইতে পারে, আবার উনজিলা যে কিতাব নাজিল হয়েছে কিতাব, এবং আখিরাত, বিশ্বাস করে কিসের উপরে? আখিরাতের উপরে। বিশ্বাসটা হলে ভালো হয়, তাহলে কিতাবের উপর বিশ্বাস, এবং বর্তমান যে কিতাব সেই কিতাবের উপর বিশ্বাস, আগে যে সমস্ত কিতাব না সেই কিতাবের উপর বিশ্বাস, পরবর্তী হচ্ছে আখিরাতের উপরে সুদৃঢ়, উইদাউট এনি কনফিউশন, উইদাউট এনি ডাউট,
clear, crystal clear, with open heart. There will be akhirat, jannat, jahannam, day of judgment, full sirat, barzakh, এগুলির ব্যাপারে তার কোনো সন্দেহ, কোনো ধরনের কনফিউশন নেই। ওকে, ফাইনাল আয়াত আমরা আজকে 5 নম্বর আয়াত, আমাদের শেষ আয়াত, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা, তো যালিকা হচ্ছে যে ওই, তাই না? উলাইকা হচ্ছে এখানে তাদেরকে বোঝানো হচ্ছে। এই যে কয়েকটা গ্রুপের কথা আল্লাহ তাআলা বললেন, যারা বিশ্বাস করে গায়েবে, যারা নামাজ কায়েম করে, যারা তাদেরকে যে রিজিক দেয় সেখান থেকে ব্যয় করে, যারা বিশ্বাস করে কিতাবের উপরে, কোরআনের উপরে, এই কিতাবের উপরে, পূর্ববর্তী কিতাবের উপরে এবং আখিরাতের উপরে, উলাইকা তারাই, দোজ, ওকে, দোজ আলা হুদাম মির রাব্বিহিম, আলা তাদের উপরে হচ্ছে তারা, হুদার সত্য পথের উপরে, গাইডেন্সের উপরে তারা আছে। আল্লাহ যে সত্য পথ গাইডেন্স পাঠিয়েছে তারা সত্যের উপরে আছে। মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে যে সত্য আসছে, হক আসছে, তার উপরে তারা আছে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছে ওইসব লোক যারা হচ্ছে সাকসেসফুল, সফল কাম। সো এই আয়াতে 5 নম্বর আয়াতে আমাদের 5 নম্বর আয়াতে কিওয়ার্ডস কোনটা প্লিজ? উলাইকা। উলাইকা, উলাইকা কেন? মূল কিওয়ার্ডস কোনটা হবে এখানে? আমার মনে হয় হুদাম্মির আর হচ্ছে আহ, আহ, হুমুল হুমুল মুফলিহুন, হুদা এবং মুফলিহুন। হোয়াই নট রব? রব্বিহিম, রব কেন হবে না? এই সব কিছু কার পক্ষ থেকে? রব্বিহিম, হ্যাঁ এটাও হয়। রব্বিহিম হবে কিনা? হ্যাঁ, জি জি, রব্বিহিমটা হচ্ছে তাদের রবের পক্ষ থেকে যে কিতাব আসছে, যে হক আসছে, এবং তাদের রবই তাদেরকে সফল কাম করবেন। সো এখানে মূল ওয়ার্ডটা কি হবে? রব। ওকে, জি জি, সো রব হচ্ছে এখানে আমাদের 5 নম্বর আয়াতের কিওয়ার্ড। সো আমরা যখনই, শুধু বাংলা না, রিডিং স্কিলের মধ্যে ইংলিশ, আরবিক না, শুধু কোরআন না, রিডিং স্কিলের সবচেয়ে বড় একটা ট্যাকটিক হচ্ছে যে আপনার যে কোনো ইংলিশ এবং বাংলা সেন্টেন্সের যে কোনো কোশ্চেনের কিওয়ার্ডসটা আপনি খুঁজে বের করলে দেন ইউ ক্যান গেট দ্য রাইট আনসার এন্ড দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, আইএলটিএস এর রিডিং স্কিলও তাই। আমি আইএলটিএস পড়িয়েছি অনেকদিন, দেশে বিদেশে। সো ওখানেও রিডিং স্কিলের যে মেইন কাজটা সে হচ্ছে সেন্টেন্সের কিওয়ার্ডসটা খুঁজে বের করা। ইফ ইউ ক্যান গেট দ্য কিওয়ার্ড, then you can get the right answer and quickly you can read through and you can understand the whole passage. Comprehend easily. Okay, so এই যে আমরা তেলাওয়াত করলাম এবং শব্দগুলি দেখলাম, হ্যাঁ, অর্থগুলি দেখলাম, এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা, কনফিউশন আছে কিনা প্লিজ? আদারওয়াইজ উইল মুভ টু দ্য নেক্সট স্লাইড ইনশাআল্লাহ। এখানে কোনো শব্দে, কোনো আয়াতের কোনো শব্দের বাংলা অথবা আরবিকের কোথাও কোনো কোশ্চেন আছে কিনা, এবং দেন ইউ ক্যান আস্ক, আদারওয়াইজ উইল মুভ ফরওয়ার্ড ইনশাআল্লাহ। আছে কারো কোনো কোশ্চেন কোনো ওয়ার্ডে? নাই না? আমরা কি তাহলে মুভ করতে পারি? ক্যান মুভ ফরওয়ার্ড? জি। ওকে, আচ্ছা। আচ্ছা, সো এই সূরা বাকারার মূল বিষয়বস্তু, কোরআনের সবচেয়ে বড় সূরা, নো ডাউট, এবং এই সূরা মদিনাতে নাজিল হয়েছে, এ ব্যাপারে নো ডাউট, এবং ম্যাক্সিমাম আয়াত, এই সূরার ম্যাক্সিমাম আয়াত নবুয়তের শেষের দিকে, একদম শেষের দিকে নাজিল হয়েছে। স্পেশালি সুদের যে আয়াতগুলো, সামাজিক অর্থনৈতিক আইনগত যে চুক্তিগুলো, যেগুলি সূরা বাকারার শেষ আয়াতগুলো, এগুলো একদম শেষে নাজিল হয়েছে। এই সূরার বিষয়গুলিকে যদি আমরা ভাগ করতে যাই, ক্যান বি মেনি, বাট মূল 4টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম হচ্ছে, প্রথম দিকে আল্লাহ তাআলা যেটা বর্ণনা করেছেন সেটা হচ্ছে 3 শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলেছেন। এটা হচ্ছে যেটা আমরা তখন 1 থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। মুমিনদের বৈশিষ্ট্য, মুমিন কারা হবে, মুত্তাকিদের পরিচয়, মুমিনদের পরিচয়, আল্লাহওয়ালা লোকদের পরিচয়।
সেকেন্ড, এরপরে কয়েকটা ভার্সে, দুইটা ভার্সে আল্লাহ তাআলা কাফের এবং অবিশ্বাসীদের কথা বলেছেন। এরপরে 9 থেকে 20 পর্যন্ত আল্লাহ তাআলা মুনাফিকদের পরিচয় দিয়েছেন, রাইট? এই 3 শ্রেণীর মানুষের কথা, এবং এই 3 শ্রেণীর মানুষকে নিয়ে কিন্তু পুরা কোরআনের বাকি বিষয়গুলো। সো এই 3 শ্রেণীর মানুষের পরিচয় আমাদেরকে জানার জন্য এই ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এই বিষয়গুলি জানবো, যে তাদের বৈশিষ্ট্য কি, মুমিনদের বৈশিষ্ট্য কি, ইমানদারদের বৈশিষ্ট্য কি, কাফেরদের বৈশিষ্ট্য কি, কারা কাফের, মুনাফিক তাদের বৈশিষ্ট্য কি। সো 1 থেকে 5 পর্যন্ত আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিয়েছেন। 6-7 আল্লাহ কাফেরদের বৈশিষ্ট্য কথা বলেছেন, এবং মুনাফিকের বৈশিষ্ট্যের জন্য আল্লাহ তাআলা ইউজ করেছেন 8 থেকে 20 পর্যন্ত। সো মুনাফিকদের পরিচয় দিতে এসেছেন অনেকগুলি বেশি আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। সো ইনশাআল্লাহ আমরা পরবর্তী যদি সুযোগ পাই আমরা সেখানে ডিটেইলস, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে নিফাক থেকে হেফাজত করুন। নিফাক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সো অনেকগুলি আয়াত আল্লাহ তাআলা মুনাফিকদের পরিচয় দিতে ব্যবহার করেছেন, নিশ্চয়ই কারণ রয়েছে। এরপরে যেটা বলেছেন বিভিন্ন জাতির ইতিহাস, বনি ইসরায়েলের ইতিহাস, এবং আদম আলাইহিস সালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণ। সো আদম এবং পৃথিবীর সৃষ্টির ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কাবা নির্মাণ, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম, এই বিষয়গুলি বলেছেন। এরপরে সো 3 নম্বরে যেটা বলা হয়েছে ইসলামী ইবাদত এবং শরিয়ত, রোজার কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, হজ, যাকাত, কিবলা পরিবর্তন, হারাম হালাল সংক্রান্ত মৌলিক বিধানগুলো এখানে দেওয়া হয়েছে। এবং ফাইনালি সামাজিক, অর্থনৈতিক এবং আইনগত চুক্তি, সুদ নিষিদ্ধ করা, বিবাহ, তালাক, উত্তরাধিকার আইন, ঋণ লেনদেন, ব্যবসায়িক লেনদেন, ইনসাফ প্রতিষ্ঠা করা এবং অর্থনৈতিক নীতিমালা ঘোষণা করেছেন আল্লাহ তাআলা এই সূরার শেষের দিকে। ওকে, সো আমাদের অনেকদিন লেগে যাবে সূরা শেষ করতে। আশা করছি আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ, এবং আমরা অন্যদেরকে ইনভাইট করব। তো এই হচ্ছে সূরা বাকারার মূল বিষয়বস্তু, এবং এই সূরা বাকারার মধ্যে সবচেয়ে বড় আয়াত এবং আল্লাহ সবচেয়ে চমৎকার করে আয়াতুল কুরসি, আরো বিশেষ কিছু আয়াত আছে, যেমন শেষ 2 আয়াত, যে 2 আয়াতের অনেক বেশি ফজিলত আমরা ইনশাআল্লাহ সময় আসলে আমরা জানবো, এবং আমরা অনেকে জানি, জাস্ট রিমাইন্ডার জন্য বলা। সেই হচ্ছে সূরা বাকারার মূল বিষয়বস্তু। আমরা নেক্সট স্লাইডে যাই। এরপর হচ্ছে আমরা এখন এই স্লাইডে যেটা আমরা জানবো সেটা হচ্ছে আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এটার অর্থ কি? কেউ কি জানেন এটার অর্থ? কে বলতে পারবেন? এনি আইডিয়া, এনিওয়ান, যেটা অর্থ আছে কিনা? জি, জিহাদ বলেন। এইটার অর্থ হচ্ছে আল্লাহু আলেম, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এইটার অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। যারা এটা অর্থ নিয়ে গবেষণা করবেন, চিন্তা করবেন, আসলে দে শুড নট, এবং এটা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ যখন জান্নাতে যাব আল্লাহকে জিজ্ঞেস করবো, আল্লাহ এটা, ইয়া আল্লাহ এটার অর্থ কি ছিল একটু বলেন আমাদেরকে। এবং অ্যামেজিংলি 29টা সব সূরাতে আল্লাহ তাআলা এই ধরনের আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম এগুলো ইউজ করেছেন। আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু অ্যামেজিংলি যেটা বলতে চাচ্ছিলাম, এই প্রত্যেকটা হরফে মুকাত্তাআত বলে এগুলিকে, হরফগুলি ইউজ করার পরে আল্লাহ তাআলা কিতাবের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তাহলে এখানে কিতাবের কথা বলেছেন। সূরা আরাফে দেখেন আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইক, কিতাবের কথা বলেছেন। সূরা ইউনূসে দেখেন আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। ওকে, এরপরে সূরা হুদে দেখেন আলিফ লাম র কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। সূরা ইউসুফ দেখি আমরা আলিফ লাম র
তিলকা আয়াতুল কিতাবুল মুবিন। সূরা রদ, আলিফ লাম মিম র, তিলকা আয়াতুল কিতাব। হামিম, তানজিলুম মির রহমানির রহিম। তাহা, أنزلنا عليك القرآن لتشقى ياسين والقرآن الحكيم। তাহলে আমরা দেখছি 29টা সূরাতে আল্লাহ তাআলা হরফে মুকাত্তাওয়াত বা আলিফ লাম মিম এই ধরনের হরফের কথা বলে দিয়ে শুরু করেছেন, এবং এর পরপরই যেটা অ্যামেজিংলি হয়েছে যে কিতাবের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন। এখান থেকে কি বোঝা যায়? স্পেশাল আমরা আসলে কোনো মিনিং এ যাবো না, যেহেতু আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে এটা আল্লাহ তাআলার কোনো কোড হইতে পারে, বা আমরা কোনো ধারণাতে যাব না, আল্লাহ তাআলাই ভালো জানেন। বাট এই আয়াত, এই হরফগুলি অ্যারাবিক লিটারেচারে এর আগে, অ্যারাবিক লিটারেচার তখনকার সবচেয়ে উৎকর্ষ সময় ছিল। সে সময়কার কবিতাগুলো এখনো অ্যারাবিক যারা লিটারেচার পড়েন তাদের সাহিত্যে এখনো ওই কবিতাগুলো সবচেয়ে বেশি পড়া হয় এবং গুরুত্ব বেশি, ইম্পর্টেন্স বেশি। যেমন আমাদের যত কবিতাই আমরা বর্তমান আসুক বাংলা লিটারেচারে, হচ্ছে যে রবীন্দ্রনাথ নজরুল না পড়লে কিন্তু বাংলা লিটারেচার পড়া হয় না। ঠিক ইংলিশ লিটারেচারে শেক্সপিয়ার পড়া না হলে কিন্তু, শেক্সপিয়ার অনেক আগের কবি, শেক্সপিয়ার পড়া ইংলিশ লিটারেচার পড়া হয় না। ঠিক একই ভাবে অ্যারাবিক লিটারেচার যারা পড়েন তারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের সময় বা ওই সময় যে সমস্ত কবিরা ছিলেন তাদের সাহিত্য কবিতাগুলো না পড়লে অ্যারাবিক লিটারেচার ফুলফিল হয় না, ইনকমপ্লিট। তো এত বেশি উৎকর্ষ সময় ছিল তখন। তখন তারা যখন এরকম আলিফ লাম র, আলিফ লাম মিম, তারা যখন they were amazed, তাদের কাছে সব মানে এটা নতুন ছিল, অ্যামেজিং ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানে না, পড়তে জানে না। তাহলে উনি নিশ্চয়ই মানে আমরা আমাদের পড়াশোনাটা কিভাবে শুরু হয়, বাচ্চাদের পড়াশোনাটা কিভাবে শুরু হয়েছিল, আমাদের কিভাবে শুরু হয়েছিল? সরাসরি দিয়ে, তাই না? এবিসিডি, আলিফ আলিফ বা তা সা দিয়ে। তো এইটা তারা অ্যামেজ হলো, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শিক্ষক আছে যে নতুন করে সে শুরু করছে, আলিফ লাম মিম বলছে, আলিফ লাম র বলছে, আলিফ লাম মিম সদ। সো এই দে ওয়ার অ্যামেজড টু হিয়ার কোরআন, এবং তারা যখন তাদের কবিতার সাথে এটা তুলনা করতো, দেয়ার ইজ নো কম্পারিজন। এবং তারা কোরআন শোনার জন্য তারা রাতের আধারে গোপনে আসতো, এবং তারা নিজেরা বড় বড় কবি ছিল, বড় বড় সাহিত্যিক ছিল, কিন্তু তারা যখন তাদের কোরআনের সাথে তাদের সাহিত্য তুলনা করতো, দেয়ার ইজ নো কম্পারিজন। এবং তারা বিশ্বাস, তাদের মনে বিশ্বাস হতো এটা নিশ্চয়ই সামথিং অ্যামেজিং, যেটা সামথিং রব্বুল আলামিনের পক্ষ থেকে। কিন্তু from arrogance, from out of arrogance, out of pride, তারা এটাকে অস্বীকার করত। আবু জেহেল, আবু লাহাব থেকে শুরু করে সবাই বিশ্বাস করতো যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে। রাতের আধারে তারা শুনতে আসতো। কিন্তু এসে আমরা জানলাম এটা একটা স্পেশালিটি, এবং তখনকার যারা কবি সাহিত্যিক ছিল তাদের জন্য এটা অ্যামেজিং বিষয় ছিল, এবং তারা তাদের পূর্বের লিটারেচার, পরের লিটারেচার কোনো কিছুতেই এটার কোনো ম্যাচিং খুঁজে পাচ্ছিল না। বর্তমানে যে সমস্ত গান কবিতা বাংলা সাহিত্যে লেখা হয়, এগুলি দেখা যাবে কোনো না কোনো ভাবে প্রিভিয়াস কোনো কবিতা গানের সাথে মিল থাকে। ইংলিশ লিটারেচারও পাবেন, যেমন নজরুল, রবীন্দ্রনাথ যেই গীতাঞ্জলি দিয়ে নোবেল পেয়েছে, এটা ইংলিশ একজন লিটারেচার, একজন কবির থেকে ট্রান্সলেট করা, আমরা অনেককে জানি। ঠিক একইভাবে এখন অনেক গান দেখবেন যে লিরিক্স গুলি কিন্তু নকল করা, বা সামহাও সিমিলারিটি আছে, একটু একটু মিল আছে, কিন্তু এই যে আলিফ লাম মিম আল্লাহ তাআলা যেভাবে শুরু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব যেভাবে নাজিল করলেন, এটা তাদের কাছে কোনোভাবে আগে পরে কোনো ম্যাচিং তারা পাচ্ছিল না। সো এটা একটা মুজিজা বলতে পারেন, কোরআনের যে সাহিত্য, কোরআনের যে ভাষাগত যে মর্যাদা, এই মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছে, এবং তাদের কাছে এটা অ্যামেজিং মনে হয়েছে। এটা এখনো চ্যালেঞ্জটা রয়ে গেছে, যে কোন এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা জানবো, আমরা যখন নেক্সট স্লাইডে যাবো আমরা জানবো। সো তাহলে আমরা আলিফ লাম মিমের বিশেষত্ব এবং এটার যে মর্যাদা এবং এটার যে আমরা বুঝলাম কিনা, ইজ ইট ক্লিয়ার টু আস? প্লিজ, কোনো কোশ্চেন আছে কিনা? এনি কোশ্চেন প্লিজ? আলহামদুলিল্লাহ, Clear, right? So let's go to the next then. Okay.
আচ্ছা, এরপরে যেটা আমরা এখন দেখবো সেটা হচ্ছে আলিফ লাম মিম বলার পরে আল্লাহ তাআলা বলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, তো আল্লাহ তো কোরআন নাজিলই করেছেন, তা যালিকা কেন বললেন, কেন হাদাল কিতাব বলেন? এই কোশ্চেন কি আসে? আমাদেরকে কোশ্চেন করতে হবে এবং কোশ্চেনটা কারেক্ট এবং স্মার্ট কোশ্চেন হইতে হবে। ওকে, কোশ্চেনের কারণে কোরআন নাজিল হয়েছে। সমস্যা হচ্ছে কোশ্চেন এবং সমাধানের জন্য কোরআন নাজিল হয়েছে। সুতরাং আমাদেরকে, যেহেতু আমরা যারা বুদ্ধিমান, আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন, এটার একটা দিক হচ্ছে যে আমরা ইন্টেলিজেন্সটা অন্যান্য জাতি, অন্যান্য যে সৃষ্টির চাইতে আমাদের শ্রেষ্ঠ। এবং ইন্টেলিজেন্সের একটা প্রমাণ হচ্ছে ইউ ক্যান আস্ক স্মার্ট কোশ্চেন। হ্যাঁ, আপনি গুগল কে যদি স্মার্ট কোশ্চেন না করে হি উইল নট গিভ অ্যান্সার। আপনি এআই কে যদি স্মার্ট কোশ্চেন না করে হি উইল নট গিভ এনি অ্যান্সার। সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কারেক্ট অ্যান্ড রাইট টু দ্য পয়েন্ট। আপনাকে কোশ্চেন করতে হবে, কোশ্চেন করতে জানতে হবে। ওকে, সো হাদাল কিতাব বলা হয়নি, বলা হয়েছে যালিকাল কিতাব। যালিকা হচ্ছে ওই দূরবর্তী কোনো কিছু। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, এটা কিভাবে নাজিল করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কি কিতাব নাজিল করেছেন নাকি কোরআন নাজিল করেছেন? একজন বলেন দেখি, মুসা আলাইহিস সালাম কিতাব কিভাবে পেয়েছেন? পুরোটা পেয়েছেন না খণ্ডিত পেয়েছেন? যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধীরে 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 23 বছর আসছে, মুসা আলাইহিস সালাম কিভাবে পেয়েছেন? যে পুরোটা একসাথে। পুরোটা একসাথে। আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পেয়েছেন? ধীরে ধীরে যে সময় যেটা প্রয়োজন ছিল আল্লাহ পাক ওনাকে করেছেন। একজনের হাত তুলেছেন, কে একটু বলবেন? আসসালামু আলাইকুম। জি নজরুল ভাই বলেন। এটা সৃষ্টি করলো কেন, আসমান সৃষ্টি করলো, বিভিন্ন দিকে প্রশ্নের উদ্রেক করে। তখনই যখন চিন্তা ভাবনা করতে আল্লাহ তাআলাই বলে দিয়েছে তুমি এগুলো চিন্তা করো না, এগুলো কিন্তু করলে প্রশ্ন কিন্তু চলে আসে কি। এক্স্যাক্টলি, জাযাকাল্লাহ খাইর। অবশ্যই, এবং এটা মানে কোরআনটা হচ্ছে পুরোটাই কোশ্চেন এবং সমস্যা। এবং এটা আপনি জীবনের সাথে, যদি আপনার জীবনে যে কোশ্চেন গুলি আসবে লাইফে, ইজ অ্যাড্রেসিং ইউ। আল্লাহ ইজ ডাইরেক্টলি টকিং টু ইউ, টকিং টু মি, নট ইউ টকিং টু মি। আপনি সেটা নিচ্ছেন কিনা বা নেচার জন্য রেডি কিনা? এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন। এবং এইটাই ফাইনাল, লাস্ট ম্যান টু কাম, যে একদম লাস্ট মান আসবে, তার জন্য যথেষ্ট প্রমাণ, যথেষ্ট এভিডেন্স। এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফাইনাল। দ্যার ইজ নাথিং আফটার দ্যাট। কোন নবী আসবে না, কোনো রাসূল আসবে না, কোনো কিতাব আসবে না, এটাই ফাইনাল। তো এই জন্য লাস্ট ম্যান টু কাম, তার জন্য হাজার মানে এভিডেন্সের অভাব নেই। তাকে সরাসরি আল্লাহ যে যুগে এসে আসুক, সরাসরি আল্লাহ তাকে অ্যাড্রেস করে এই কোরআন। এর চেয়ে বড় কোনো মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেনি। এই জন্য আমাদেরকে অবশ্যই নিজেকে, আমি কোশ্চেন করছি, আল্লাহ অ্যান্সার করছেন, এভাবে আমাকে পড়তে হবে। দেন ইট উইল ক্লিয়ার টু মি, ইট উইল মেক সেন্স। আমি যদি এমনি পড়ে যাই, তেলাওয়াত করে যাই এবং এটাকে একটা গল্পের কি বই মনে করি, আরেকজনের জন্য মনে করি, তাহলে হবে না। ইট ইজ অ্যাড্রেসিং মি। এবং আপনি যখন আপনার লাইফের সাথে এটাকে ম্যাচ করবেন, মিলাবেন, দেন ইউ উইল সি দ্য মানে ডিফারেন্স, ইউ উইল টেস্ট দ্য নাও রিয়েল টেস্ট। আপনি তখন ফিল করবেন, হ্যাপিনেসটা আপনি ফিল করবেন যে আল্লাহ তাআলা এভাবে চমৎকার করে আমাকে বলছেন, আমার জীবনের সমস্যার সমাধান দিচ্ছেন। রাইট, জাযাকাল্লাহ খাইর। সো আমরা চলে আসি, জাযাকাল্লাহ খাইর নজরুল ভাই, আমরা চলে আসি। ক্লিয়ার না? থ্যাংক ইউ ভাই। এরপর হচ্ছে যালিকাল কিতাব। জি ইনশাআল্লাহ। যালিকাল কিতাব, আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন, কিন্তু কিতাবটা নাজিল করেছেন একসাথে। কবে নাজিল করেছেন আমরা সবাই জানি, তাই না? কোন সূরাতে বলেছেন সেটা? ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না
আনজালনাহু ফি লাইলাতুম মুবারাক। তো সূরা দুখানে এবং সূরা ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, সূরা কদরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কদরের রাতে, মোবারকময় রাতে আল্লাহ তাআলা লাস্ট আসমানে, শেষ আসমানে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, রাইট? সো কিতাব নাযিল করেছেন। এই কিতাবটা একসাথে পুরো কিতাব আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে শেষ আসমানে নাযিল করেছেন। এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? পুরো কিতাবটা একসাথে, রাইট? আর সেখান থেকে 23 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা যদি শুরু হলো, সেই থেকে ধীরে ধীরে সমস্যার সমাধান নিয়ে, প্রশ্নের আনসার নিয়ে, রিয়েল টাইম সরাসরি জীবনের সমস্যার সমাধান নিয়ে ধীরে 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 23 বছরে মক্কি 13 বছর, মদিনায় 10 বছর মিলে 23 ইয়ার্সে ধীরে ধীরে কোরআন নাযিল হয়েছে। তো কোরআনটা হচ্ছে এই কোরআন যেটা আমরা পড়ি, আর মূল যে কিতাব, উম্মুল কিতাব, সেটা কিন্তু একসাথে এখনো লাউহে মাহফুজ, তাই না? আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তাই না? আমি এই জিকির নাজিল করেছি, আমি এবং এটার আমি হেফাজত করব। আল্লাহ নাজিল করেছেন শেষ আসমানে, কখন? একসাথে। মুসা আলাইহিস সালামকে কিতাবটাই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন একসাথে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 23 বছরে ধীরে ধীরে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এখানে যালিকাল কিতাব, হাদাল কিতাব বলেন নাই। কিন্তু কোরআনকে যখন ইনি বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাই না? লাউ আনজালনা হাদাল কুরআন, আমি এই কোরআনকে নাজিল করেছি। হাদাল কোরআন, এই কোরআনকে নাজিল করেছি। যেমন সূরা ইসরাত আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। কি বলেছেন আল্লাহ? ইন্না হাদাল কুরআন, এই যে কোরআন আমরা যে পড়ছি, এই কোরআন আল্লাহ নাজিল করেছেন পথ দেখানোর জন্য, এবং এটা সবচেয়ে সরল, সবচেয়ে সহজ। মুমিনদের কি করবে? যারা আমলে সালেহ করবে তাদেরকে সুসংবাদ দিবে, এবং তাদের জন্য কি রয়েছে? আন্না লাহুম আজরান কাবীরা। আগের আয়াতে আমরা যেটা তেলাওয়াত করেছি, যে তারা কি করবে? এটা যদি লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওখানে বলেছেন যদি এটা আমি পর্বতের উপরে নাজিল করতাম, তাহলে এটা ভয়ে খাশিয়াতিল্লাহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, সে অ্যাকসেপ্ট করে নাই। আর মানুষের উপর নাজিল করেছে যাতে করে সে ইয়াতাফাক্কার করতে পারে, এটা নিয়ে চিন্তা গবেষণা করতে পারে। এই কোরআনকে নাজিল করা হয়েছে চিন্তা গবেষণা করার জন্য। আপনি যদি চিন্তা গবেষণা না করেন, রিফ্লেকশন না করেন, ইউ উইল হ্যাভ ডাউট ইন ইট। আপনি যদি ভাষা পড়েন, সেই ছোটবেলায় বক্তব্য পড়েছেন আর আপনি কোরআন ধরেন নাই, আপনার কোরআনের ভিতরে কিন্তু রয়বা চলে আসবে, সন্দেহ চলে আসবে, বিশ্বাস হবে না। বিশ্বাসটা ধীরে ধীরে আপনার বিশ্বাসটা কমে যাবে। হ্যাঁ, আপনারা মনে করবেন যে না, আমার দাদা বিশ্বাস করতো, আমার বাবা বিশ্বাস করতো, হুজুরেরা বলে, আমার তো মনে হয় না। যেরকম বলেছে, অনেকে বলে যে আখিরাতের কথা বলে, কিয়ামতের কথা বলে, আমার বিশ্বাস হয় না। কেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর এরকম কথা হয়? কেন নাস্তিক হয়ে যাবে সে? কারণ সে এটি নিয়ে চিন্তা গবেষণা করে, ডিপ স্টাডি করে না। অথবা সে যে একবার পড়েছে বা তেলাওয়াত যে করেছে, এইটাতে আল্লাহ ধরে ধরে যে মিনিংটা, এর যে আন্ডারস্ট্যান্ডিংটা সে যাচ্ছে না। এটা জবাব কিন্তু আল্লাহ দিয়েছে। কখন আপনার সন্দেহ আসবে, কখন রয়বা আসবে, কারা সন্দেহ পতিত হবে? দেখি বলেন, দেখি কারা সন্দেহ পতিত হবে? কারা সন্দেহ পতিত হচ্ছে আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসার 82 নম্বর আয়াত,
أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তুমি কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না? তুমি কোরআন নিয়ে রিফ্লেক্ট করো না? ইয়াতাফাক্কার করো না? ফিকির করো না? তুমি কি দেখো না যে এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো নিকট আসতো, অন্য কারো পক্ষ থেকে আসতো, তাহলে তুমি এখানে কন্ট্রাডিকশন পেতে, তুমি এখানে কন্ট্রাডিকশন পেতে দেখতে যে এক আয়াত আরেক আয়াতের সাথে সাংঘর্ষিক, কিন্তু এখানে এমন কোন আয়াত 1500 বছর হয়ে যাচ্ছে, there is no doubt, there is no contradiction from a single ayat with another ayat। এই চ্যালেঞ্জ আল্লাহ দিয়ে রেখেছেন যে তোমাদের যদি কোনো সন্দেহ হয়, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। তোমাদের যদি কোনো সন্দেহ আসে যেটা আল্লাহর পক্ষ থেকে না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, বলছেন বা অন্য কোথাও থেকে, then why don't you make a surah, একটা সূরা, ছোট একটা সূরা বানায় নিয়ে আসো, তোমার যাদেরকে ইচ্ছা হয় তাদেরকে ডেকে নিয়ে আসো, এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া তোমার যার যার মনে হয় সবাই মিলে বসো, একটু মিটিং করো, আন্ডারস্ট্যান্ডিং করো, এবং তুমি যদি সন্দেহ হয় তাহলে একটা সূরা, আমি যেটা সূরা নাজিল করি এরকম একটা সূরা তুমি নিয়ে আসো। এখনো কেউ পারে নাই। কিন্তু মুসলমানের আমার কোশ্চেন ছিল, মুসলিম ঘরে সন্তান হয়েও কাফির মুশরিক তো অবিশ্বাস করে, সে সন্দেহ, সে তো বিশ্বাসই করে না, সন্দেহ তো পড়ে। আর যারা মুসলিমের ঘরে ইসলামের মুসলমান পরিবারে জন্মগ্রহণ করার পরও সন্দেহ করে নাস্তিক হয়ে যায়, হয় কেন হয় তারা? আমরা কি অ্যান্সার পেয়েছি কেন হয়? দেখি একজন বলেন দেখি কেন হয়, কেন মনে হয় যে আমাদের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরও অনেক মুসলিম নাস্তিক হচ্ছে, কোরআনে অবিশ্বাস করে, কোরআনের প্রতি সন্দেহ আসে, হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন নজরুল ভাই। জি, এটা হলো আমার কাছে মনে হয় যারা বুঝা পড়ে না, বোঝে না বা চেষ্টাই করে না, ছোটবেলা পড়ছে, কোরআন পড়ছে, এরপরে আর খবর নাই, মুখে বলে ঠিক আছে আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে, ওটা অবিশ্বাস করে না, এরকম মুসলমানরা আছে অনেক। কিন্তু কোরআন পড়তে হবে, বুঝতে হবে, এটা নামাজ পড়তে হবে, ইসলাম মানতে হবে, কোরআন মানতে হবে, এটা নিয়ে তাদের কোনো টেনশন নাই, শুধু জানে যে এটা সত্য বা আল্লাহকে বিশ্বাস করে, এরকম। এরা আছে ওই মাঝামাঝি অবস্থায়, যারা মনে করেন ওই যে হিজড়া টাইপের আছে না লোক, যারা এরকম অবস্থার হয়ে গেছে যে সে এদিকেও না ওদিকেও না, সে অমুসলিমও না মুসলিমও না, এরকম জায়গায়। এই থেকে অনেক সময় দেখা যায় যে তারা নাস্তিক পর্যায়ে চলে যায়। একটা এক্সাম্পল দিই আপনার বোঝার জন্য। আপনি এক্স্যাক্টলি বলেছেন, যদি আপনি ধরেন একটা ছুরি, মানে আমরা যে কোরবানির যে ছুরিটা আমরা বড় ছুরিটা ইউজ করি, এটা তো আমরা মানে একদম রেখে দিই, বছর পরে আবার এটা বের করে নিয়ে আসি। আবার যেটা আমরা রেগুলার ইউজ করি, আপনি যেটা রেগুলার ইউজ করেন সেটা ধার, আর যদি সারা বছর ইউজ না করেন, এটা যদি আপনি ব্যবহার না করেন, আপনি যে কোনো স্কিল, আপনার যে কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্ট স্কিল বলেন, আপনার যে কোনো সফটওয়্যার ম্যানেজমেন্ট স্কিল বলেন, যে কোনো স্কিল, আপনার ড্রাইভিং স্কিল বলেন, পাইলটিং, আপনি যদি এটা যদি রেগুলার না রাখেন, আপনি হুট করে কি আপনি সেইভাবে আগে করতে পারতেন? ফুটবলের স্কিল, ক্রিকেটের স্কিল, ইউ ডু নট প্র্যাকটিস, ইউ ডু নট থিঙ্কিং, আপনি আসলে সেভাবে পারবেন? বিশ্বাসই থাকবে? তো কোরআনটা যদি আপনি স্টাডি না করেন, তেলাওয়াত না করেন, এটাও যদি অনুধাবন না করেন, আল্লাহ তাআলা বলে দিয়েছে যে তুমি যদি, আমি তোকে নাজিল করেছি ইয়াতাফাক্কার করার জন্য, গবেষণা করার জন্য। আফালা ইয়াতাদাব্বারুল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কেন তোমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না? আমি কি তোমার দিকে তালা মেরেছি? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। অসংখ্য আয়াত আল্লাহ বলেছেন, বান্দা তুমি চিন্তা গবেষণা কেন করো না? রাইট। সো যারা চিন্তা গবেষণা করবে না এবং এটা নিয়ে রেগুলার চর্চা করবে না, তাদের অবশ্যই শয়তান তাদেরকে ধোঁকা দিবে, কারণ সে ডান থেকে আসবে, বাম থেকে আসবে, বিভিন্ন সন্দেহ সে ঢুকিয়ে দিবে আপনার মাঝে। সো আরেকটা বিষয় আছে এটার সাথে, যারা বিশ্বাস করে কিন্তু বিশ্বাস করার পরে, গায়েবে বিশ্বাস করার পরে যারা, এখানে আল্লাহ তাআলা বলেছেন যে কখন তার রয়বাটা আসবে, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون।
সে যখন সালাত কায়েম করবে না, সে যখন তাকে আল্লাহ যে রিজিক দিয়েছে রিজিক থেকে ব্যয় করবে না, এই দুইটা কাজ না করলেও কিন্তু তার সন্দেহ চলে আসবে, তার ঈমানটা কমে যাবে। ওয়ালাইকুম সালাম। জি বলেন। আমি নজরুল ইসলাম, আমার ফোন ওইটা বন্ধ হয়ে গেছে, চার্জ নাই, তো আর অন্যটা ফোন দিয়ে করতেছি। আচ্ছা ঠিক তো আমি ওখানে আজকে ওটা হাদিস পড়লাম, গ্রুপে দেওয়া আছে যে আজরুল সাল্লাম বলছে যে কোরআন যারা পড়ে না, যে উট যেমন বাইদা রাখে রশি থেকে ছুটি যায় হঠাৎ, যে এদেরকে হঠাৎ যে কোনো সময় খুঁজে পাওয়া মুশকিল, যারা কন্টিনিউ পড়ে না এরা তো কোরআন এমন ভাবে ভুলে যায়, মনে করেন আবার খুঁজে পাওয়া মুশকিল, এদেরকে আবার এই অন্তরের ভিতরে ঢুকানো কঠিন হয়ে যায় আর কি। এক্স্যাক্টলি। একজন হাফিজ আছে এখানে, আমি জিজ্ঞেস করি জিহাদ কি আছো? জি জি। আচ্ছা, কোরআন তুমি তো হাফেজ না, কবে হাফেজ হইছো? শেষ হচ্ছে 2022-এ, পরীক্ষা দিচ্ছে 2024। 2022। তো এই যে কোরআন যে হাফিজ হওয়ার পরে এটা কি তোমার চর্চা করা লাগে নাকি যে হাফিজ হয়েছি শেষ? প্রতিনিয়ত তেলাওয়াত করা লাগে। প্রতিদিন তেলাওয়াত করা লাগে। যদি তেলাওয়াত না করা হয় ভিতরে থাকে না, উঠেতে দেখেছে যে আগে একটা নতুন পড়া যেভাবে সহজে শিখতে পারতাম, ওই ভুলে যাওয়া পড়াটা পরবর্তী শিক্ষার কঠিন হয়ে যায়। এক্স্যাক্টলি। আর যদি একবার ভুলে যায় ওটা কি আবার আগের মতো সুন্দর করে ছোটবেলায় যে মুখস্থ করতে পেরেছি এটা করতে করা যায়? হয়? আগের মতো তো সম্ভব না, সম্ভব হয় না। সো কোরআন এমন একটা জিনিস, আপনাকে রেগুলার আল্লাহ তাআলার এই বাণীকে, আল্লাহ তাআলার কালামকে আমরা যদি পরিচর্যা না করি এটা থাকবে না। আমরা যে ছোটখাটো যে আয়াতগুলি জানি এগুলো যদি রেগুলার তেলাওয়াত না করি থাকে না। সো এইটা হচ্ছে এমন একটা জিনিস, যে উদাহরণটা হাদিসে দিয়েছেন, নজরুল ভাই বলেছেন যে এইটা হচ্ছে উটকে যেরকম রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখা কঠিন, কোরআন যদি আপনি তেলাওয়াত না করেন, শুধু আপনি মুখস্থ রাখেন, আপনি যদি তেলাওয়াতটা না করেন, যারা মুক্তবে পড়েছেন এরপরে পড়েন না, আপনি পড়তে যান আপনি পারবেন না। আপনি মুক্তবে খুব চমৎকার হুজুরের কাছে পড়া দিয়েছেন, আপনি পড়তে পারতেন না, এখন আপনি আসেন আপনি পড়তে পারবেন না। সো ব্রাদার্স, আই আপিল টু ইউ, আপনার জীবনের সবচেয়ে মানে আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, আর আল্লাহকে জানার জন্য, আল্লাহকে বোঝার জন্য আপনাকে কোরআন ছাড়া there is no other way। কোরআন হচ্ছে টেক্সট এবং রাসূলুল্লাহর জীবন হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। সো এই দুটো যারা জানবে না তারা হচ্ছে মহা ক্ষতিগ্রস্তদের মধ্যে আছে, তাদের ঈমান দুর্বল হবে, তাদের ঈমানের মধ্যে রয়বা চলে আসবে, কিতাবের প্রতি সন্দেহ চলে আসবে, আস্তে 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 তারা শয়তান তাদেরকে খুব সহজে তাদেরকে মিসগাইড করে ফেলবে। এবং তার সাথে সে বলছে যে আমি আদম সন্তানের জন্য, আদমের কারণে আমি জাহান্নামে যাচ্ছি, সো আমি আদম সন্তানকে আমার সাথে জাহান্নামে নিয়ে ছাড়বো। আল্লাহ বলছে যারা মুখলেস, যারা শয়তান আল্লাহকে বলছে আপনার ইজ্জতের কসম, আমি তাদের সবাইকে অবশ্যই পথভ্রষ্ট করবো। আল্লাহ বলছে তুমি পারবা না তাদেরকে, ইল্লা ইবাদিকাল মুখলিসিন, তবে তাদেরকে আমি পারবো না যারা হচ্ছে ইখলাস রাখে, মুখলেস বান্দা। কারা মুখলেস বান্দা? যারা হচ্ছে আল্লাহকে সবচেয়ে বেশি জানে, বেশি ভালোবাসে। তা আল্লাহকে বেশি জানে, ভালোবাসবে কিভাবে? যারা কোরআনটা জানে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই জানে। কারণ কোরআনটা যখন আপনি জানবেন, আপনি কাকে জানছেন? কোরআন জানা মানে আপনি কাকে জানেন। আপনার মহব্বত ভালোবাসা কার সাথে? যার সাথে আপনার পরিচয় আছে, যার সাথে আপনার উঠা বসা আছে। আপনার মহব্বত ভালোবাসা এমন কার সাথে হয় না ইউ ডোন্ট নো, যাকে আপনি চিনেন না, রাইট? সো আপনার চেনা জানার সাথে আপনার বন্ধুত্ব হয়, ভালোবাসা হয়। আপনার এমন কারোর সাথে বন্ধুত্ব ভালোবাসা হয় না যাকে আপনি চিনেন না। সো আল্লাহকে আপনি না জানলে, আল্লাহকে আপনি না চিনলে কিভাবে আল্লাহর সাথে ভালোবাসাটা হবে? ইখলাস আসবে, মহব্বতটা আসবে। মহব্বত আসার জন্য অবশ্যই আপনাকে কোরআনটা স্টাডি করতে হবে। এই রহমত থেকে যারা দূরে তারা আসলে কি মিস করছে আমরা বুঝাতে পারবো না। সো আমাদের যে আজকের যে সেশন বা আমরা শুক্রবারে যে সেশনটা করি, এটা আসলে আমাদের নিজেদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং আমরা আপনাদেরকে বলবো যারা আপনারা আসছেন জাযাকাল্লাহ খায়ের। এবং এটা হচ্ছে কোরআন স্টাডি করা এবং কোরআন নিয়ে রিফ্লেকশন করা, এর বাইরে আসলে যে কাজগুলি আমরা করি এটার সাথে যখন আমি ওগুলি করবো দেন ইট ইজ মানে অ্যামেজিং হবে। আর যদি শুধু আমি আমার অন্যান্য কাজকে প্রায়োরিটি দিই, কোরআন স্টাডিকে যদি আমি এখানকার কথা বলছি না, আপনি বা এই সময়ের কথা বলছি না, আপনার জীবনও আপনি যদি কোরআন স্টাডি করার জন্য সময় না দেন, আপনার পুরো জীবনটা বৃথা হয়ে যাবে। So let us give priority to study Quran and to study and to know Allah subhanahu wa ta'ala. That means to know Allah. To learn Islam means to know Allah subhanahu wa ta'ala. To learn the life of Prophet sallallahu alaihi wasallam means learning about Allah subhanahu wa ta'ala.
রাসূলুল্লাহ 23 বছরের জীবনটাই কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন। সো যারা এটা করবে না তাদের মধ্যেই লা রাইবা ফি, এখানে আল্লাহ বলছে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা সন্দেহ করছে। আমরা দেখছি আমাদের অনেক বন্ধু বান্ধব ফ্রেন্ডস, তারা ইউনিভার্সিটি যারা পড়েছে বা আমরা এখনো দেখি যারা অনেক বুদ্ধিজীবী মনে করে, তারা কোরআনের মধ্যে বিশ্বাস করে না। কারণ কি? তারা আসলে কোরআনের ধারে কাছে নাই। তারা ভাষা জানে, ওরিয়েন্টালিস্টরা যারা বলছে তাদের ওখান থেকে তারা শুনে তারা ওখান কোনো ব্লগ থেকে, ওয়েবসাইট থেকে, ইউটিউব থেকে, ওখান থেকে তারা শুনে যেটা শুনছে সেটাই তারা কি করে। কিন্তু যারা নিজেরা এসে কোরআনকে স্টাডি করে, গবেষণা করে, চিন্তা করে, বা সাহাবীরা কিভাবে বুঝেছেন, তাবেঈরা কিভাবে বুঝেছেন, হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন, এগুলি চিন্তা না করে তারা ওরিয়েন্টালিস্টদেরকে পিস এন্ড বিস নিয়ে তারা নিজেরা সন্দেহের মধ্যে পতিত হয়, এবং সন্দেহটা বেড়ে বেড়ে তারা একদিন ইসলাম থেকে খারিজ হয়ে যায়। নাস্তিক নিজেরা ঘোষণা করে যে আমি কোরআনে বিশ্বাস করি না, ইসলামে বিশ্বাস করি না, আমার চোখ, আমার হাত পা গুলি আমার বলে। আল্লাহ বলে তোমার না, আমি তোমাকে দিয়েছি, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যেটা আমার বলছি সেটা আমার না, সেটা আল্লাহ তাআলার দেওয়া। আমি আমার বলতে কিছু নাই, আমার চোখ, হাত পা, জ্ঞান, নলেজ, ছেলে মেয়ে, সম্পদ, নাথিং ইজ আজ। আল্লাহ বলছে মিম্মা রাযাকনা, আমি দিয়েছি, আমি প্রোভাইড যেটা করেছি ওখান থেকে ইউনফিকুন, ওখান থেকে তুমি ব্যয় করো। কিন্তু আমরা স্টুপিড, যখন আল্লাহকে আমরা কোরআন হাদিস স্টাডি করবো তখন আমি আমার চোখটা দান করি, আর আমার এটা চোখ আমি বানিয়েছি, আমার কিডনি দান করি, আমি মরণোত্তর কিডনি দান করি। স্টুপিড, তাই না? বোকা। আল্লাহ তাদেরকে বোকা বলেছেন, আমি বলছি না। তাদের চেয়ে বোকা, তাদের চেয়ে হতভাগা কেউ নাই যে তার প্রভুকে চিনে না, সৃষ্টিকর্তাকে চিনে না। সো আমাদের সন্দেহ সৌবাদ ইমানকে মজবুত করার জন্য ইউকিনুন, এইটা করার জন্য আমাকে অবিলাখিরাতি ইউকিনুন, এটা লাস্ট আল্লাহ তাআলা বলেছেন এই যে মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে, যে তারা তখন কি করে, আখিরাতের গায়েবের তাদের ইউকিনুন, মানে এটা একদম দৃঢ় বিশ্বাস চলে আসে তাদেরকে। এখানে জীবন নিয়ে গেল তাদেরকে টলাতে পারবে না, তার জীবন দিয়ে দেবে, কিন্তু আল্লাহর বিশ্বাসে, আখিরাতের বিশ্বাস, কিতাবের উপর বিশ্বাস, গায়েবের উপর বিশ্বাস, নামাজ সে কখনোই ছাড়বে না, তার জীবন সে বিলিয়ে দিবে। তাকে হত্যা করতে পারেন আপনি, তাকে শহীদ করে দিবেন, বাট হি উইল নট বি হি উইল নট, বিন্দু পরিমাণ সে এখান থেকে কি হবে না, বিচ্যুত হবে না। কারণ সে জানে সে যখন মৃত্যুবরণ করবে সে আল্লাহর সাথে দেখা করবে, সে সাকসেসফুল। তো আল্লাহ তাআলা বলছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত হবে এবং তারাই হচ্ছে সফল। অ্যামেজিং আয়াত, মানে সূরা ফাতিহার পরে এই যে 5টা আয়াত, এই আয়াত আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কারা সফল, কারা ব্যর্থ, কারা খাসিরুন, কারা স্মার্ট, কারা স্টুপিড। সো দুনিয়াতে আমরা মনে করি যারা গাড়ি বাড়ি মানে বানাচ্ছে, বিশাল অর্জন, ফাইন টু অ্যাচিভ, বাট আপনার এই অ্যাচিভমেন্টের সাথে যদি ঈমান না থাকে, ইসলাম না থাকে, কোরআন না থাকে, ইউ আর দ্য মোস্ট লুজার। যে আজকে বা কালকে একটা জানাজা হয়েছে, আমার কাছে অ্যামেজিং লাগছে, শি ইজ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ইন বাংলাদেশ টিল নাও, অনেকগুলি ডিগ্রি ওনার, দীপমণি, বাট তার যে আচরণ, তার স্বামীর যে ইয়েতে জানাজাতে আপনি দেখেন, আপনি হাসবেন, মোস্ট স্টুপিড গায়। মহিলাদের তো কবরের ওখানে যাওয়ারই কোনো নিয়ম নেই, আর ওখানে গিয়ে সে কি আচরণ করতেছে। বাট তার অনেক ডিগ্রি, সে ডাক্তার, সে ডিবেটর, তারপরে সে হার্ভার্ড ইউনিভার্সিটি ডিগ্রি আছে, অক্সফোর্ডের ডিগ্রি আছে, আপনি পড়ে দেখেন, মানে অ্যামেজিং, ডিগ্রির অভাব নেই ওনার। বাট সে জিনিস যেটা জানেন না, কোড অফ কন্ডাক্ট, কোথায় কিভাবে কার সাথে কথা বলতে হবে, হাম্বলনেস, কত অন্যায় করেছেন কিন্তু দ্যার ইজ নো গিলটি, এখনো প্রাউডের সাথে, মানে উনি যদি আজকে চান্স পান কালকে এসে কিন্তু আপনাদেরকে আমাদেরকে আবার সে তারা খুন করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। সো কোরআনের জ্ঞান যাদের নাই, ইসলামের ইমানের স্বাদ যারা পায়নি, তাদের কাছে দুনিয়ায় সবকিছু, আর তাদের এই দুনিয়ার জন্য তারা কিন্তু কিয়ামতের মাঠে সবকিছু দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি সবকিছুর বিনিময়ে আমি আপনাকে ঘুষ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, স্বর্ণ করে দিলাম, পুরো দুনিয়াটা, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে, একটু জান্নাতে দিলাম। টু লেট। সো এই যে বিষয়গুলো আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা কি করতে হবে, আমরা মানে কোরআন স্টাডিকে, আল্লাহ তাআলার স্টাডিকে, ইসলামের স্টাডিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাস যাবে স্টাডিকে আমাদেরকে জীবনের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আমাদের আসলে ডিসকাশন মোটামুটি হয়ে গেছে, আমাদের খুব বেশি সময় লাগবে না, আমাদের 6 মিনিটস রিমেইনিং। আমরা আশা করছি যে আর একটু 5 মিনিট চেয়ে নিব। সো এরপরে আয়াতটা আমরা দেখি, হুদা
হুদাল লিল মুত্তাকিন। হুদা বলতে আল্লাহ তাআলা আসলে হুদা আমরা এখানে সূরা ফাতিহাতে পড়েছি, এটা হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হাদিয়া, এটা হচ্ছে গিফট। বাট এখানে যেটা, এখানে কি বোঝাচ্ছেন? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ কি করবেন? একটা পদ্ধতি, হুদা, পথ, ওয়ে। কোরআনটা, কিতাবটা হচ্ছে যারা মুত্তাকি তাদের জন্য পথ। তো এই হুদার যদি আমরা তিনটা ওয়ার্ড এখানে আমি বলেছি, হাদি, হেদায়েত, হুদা। হাদি হচ্ছে আল্লাহ তাআলা, রাইট? ইসলামের পরিভাষায় আল্লাহ হচ্ছেন হাদি, আর কোরআন হচ্ছে যে পথ, ওয়ে, সিস্টেম, কিভাবে আমার পথটা চলবো, আর এই পথ অনুযায়ী যারা চলবে তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত হবে এবং তারাই হচ্ছে মুত্তাকি হবে। তো নবীর হাদি, যারা গাইড করে। আপনি যদি কাকে দাওয়াত দেন ইসলামের পথে, আপনিও যদি কাউকে পথ দেখান, ইসলাম প্রচার করেন, আপনিও হাদি। বাট সবচেয়ে হাদি মানে যার পক্ষ থেকে আমরা এই কাজটা করি, মেসেঞ্জারশিপটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। গাইডেন্সটা আসছে আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহ হেদায়েত যদি কাউকে দেওয়ার মালিক থাকেন সেটা আল্লাহ তাআলাই দিবেন, এবং সে যদি এটার অ্যাফোর্ড করতে পারে, সে যদি এটার উপযুক্ত হয়, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবেন। ওকে, রাইট? এই তিনটা ওয়ার্ড আমরা কি বুঝতে পারছি? এখানে কোনো কনফিউশন আছে, কোশ্চেন আছে? তাহলে হাদি হচ্ছেন আল্লাহ তাআলা, আর হেদায়েত হচ্ছে পথপ্রাপ্ত, আর হুদা হচ্ছে গাইড বুক। হুদা হচ্ছে ম্যানুয়াল বা গাইড বুক, আর আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, পথ দেখান, আর যিনি প্রাণ তাকে আমরা হেদায়েত প্রাপ্ত আমরা বলি। হুদা, হেদায়েত এবং হাদি। এখানে হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, এই যে কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, এবং এই কিতাব কি করবে? পথ দেখাবে, রাইট? স্লাইডে কোনো কোশ্চেন? এনি কোশ্চেন হিয়ার? কোনো কোশ্চেন আছে? আদারওয়াইজ আমরা যেতে পারি, আমাদের সময় হাতে নেই। আমরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, মুত্তাকি। মুত্তাকি অর্থ কি? আমরা একটু আলাপ করেছি যদিও, যে মুত্তাকি হচ্ছে এমন জিনিস, এমন ব্যক্তি যিনি আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার ভয়, সমস্ত নিষেধ থেকে, আল্লাহ তাআলার সমস্ত নিষেধ থেকে বেঁচে থাকে, আল্লাহকে জীবনে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, এবং আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার ভয়ে বলেন, ভালোবাসায় বলেন, পাপাচার থেকে, নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলে, এবং তার আদেশ, যেহেতু আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তার আদেশগুলো সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, নিজের জীবনের চেয়ে বেশি প্রায়োরিটি দেয়, সে হচ্ছে মুত্তাকি। মুত্তাকি ঠিক বুঝে গেছে? যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি জানে, বুঝে, এবং আল্লাহ তাআলার ভালোবাসায় আল্লাহ তাআলা যে নিষেধগুলি করেছেন সেগুলি থেকে বিরত থাকে, এবং যে আদেশগুলি করেছেন সেগুলি মেনে চলার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করে। এই মুত্তাকিটাই, তাকওয়াটা কখন অর্জন হবে? এই তাকওয়াটা তখনই অর্জন হবে যখন আপনি আল্লাহ তাআলাকে জানবেন, আল্লাহ তাআলার তাওহীদের জ্ঞান, আল্লাহ তাআলার সিফাতের জ্ঞান আপনার ভিতরে যখন আসবে, যখন আল্লাহ তাআলাকে আপনি চিনবেন, তখন পৃথিবীর কোনো কিছুই আপনার আল্লাহ তাআলার চাইতে বেশি প্রায়োরিটি পাবে না। কারণ আপনি যাই এনজয় করছেন এগুলি আল্লাহ তাআলা দিয়েছেন। যখন সেটা আপনার হৃদয়ে ঢুকবে যে আমি নিজেই তো আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার জন্য তো আমি পৃথিবীতে, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে বান্দা সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করেছি কিন্তু আমার ইবাদত করার জন্য, আর তুমি যা কিছু সেগুলি সব আমার। সো এই ইখলাস, এই তাকওয়া কখন আসবে? যখন আমি আল্লাহ তাআলাকে বেশি সময় দিব, আল্লাহ তাআলার সিফাত জানবো, তাওহীদ জানবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানবো, তখন জীবনের সবচেয়ে প্রায়োরিটি পাবে আমার আল্লাহ তাআলার আদেশ নিষেধ। আর কেন আমার কাছে, আমরা আশেপাশে দেখতে পাই যে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ভাই, বন্ধু, বান্ধব কোনো গুরুত্ব দিচ্ছে না। হোয়াই? নিজেদের মতো করে চলতেছে। তারা, আল্লাহ তাআলা বলছেন যে আপনি কি দেখেন নাই তাদেরকে যারা নিজেদের হাওয়াকে ইলাহ বানিয়ে নিয়েছে। তারপরে তারা দিরহাম দেনহারের পূজা করতেছে আল্লাহ তাআলাকে রেখে।
অর্থের পূজা করতেছে, বন্ধু বান্ধবের পূজা করতেছে। কেন হচ্ছে এটা? এটা হচ্ছে যে তার ভিতরে তাকওয়া ঢুকে নাই, আল্লাহ তাআলার ভয় ঢুকে নাই। কেন ঢুকে নাই? কেন আল্লাহ তাআলার সাথে তো পরিচয় হয় না, কোরআনকে সে জানে না, আল্লাহর সিফাত জানে না, তাওহীদ জানে না, যার কারণে সে আল্লাহ তাআলাকে প্রায়োরিটি দিচ্ছে, ইখলাসটা তার ভিতরে আসে নাই। এই জন্য শয়তান তাকে কি করছে? লাউযবিয়ান্নাহু আজমাইন ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযবিয়ান্নাহু ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন। শয়তান যে চ্যালেঞ্জ করে বলেছে যে আমি তাদেরকে কি করব? পথভ্রষ্ট করবে, ছাড়বো, আপনার ইজ্জতের কসম। আল্লাহ এমন বলছে যে তাদেরকে পারবো না যারা ইখলাস। তো ইখলাসটা আসবে যখন আমি, আমার ভিতরে তাকওয়া আসবে। তো তাকওয়া কখন আসবে, ইখলাস কখন আসবে? যখন আমি আল্লাহ তাআলাকে জানবো, কোরআনটা স্টাডি করবো, রাইট? এরপরে এই মুত্তাকিদের 5টা বৈশিষ্ট্য এখানে 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে আল্লাহ তাআলা দুটো গ্রুপের কথা বলেছেন। একটা গ্রুপ হচ্ছে তারা বিশ্বাস করে গায়বে, আল্লাহ তাআলাতে বিশ্বাস করে, যেটা দেখা যায় না, আনসিন, ফেরেশতা, আখিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলি না দেখে না, বনে বনে বিশ্বাস করে। তারপরে তারা কি করে? ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে। আরেকটা কাজ করে, তাদেরকে যে জীবিকা দেওয়া হয়েছে রাযাকনাহুম ইউনফিকুন, সেখান থেকে তারা ব্যয় করে। তো এটা কিন্তু একটা গ্রুপ। যেমন ধরেন, আমি ক্লিয়ার করি যেহেতু আমাদের সময় বেশি নেই, যারা ট্যাক্সি ড্রাইভার, উবার ড্রাইভার, বাস ড্রাইভার অথবা শ্রমিক যারা, তারা কিন্তু দেখবেন যে নামাজ পড়ে এবং দান খয়রাত করে, যাকাত দেয়, কিন্তু তারা যে কাজটা করতে পারে না অনেক সময়, সেটা হচ্ছে পরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তারা একটা কাজ করতে পারে না, যে এই যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাবটা স্টাডি করতে পারে না। তারা বিশ্বাস করে, আখিরাতও বিশ্বাস করে, সবকিছু বিশ্বাস করে। তো এখানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, কিতাবকে স্টাডি করার সময় তাদের হয় না, কিন্তু তারা কিন্তু যারা কিতাব স্টাডি করে তাদের থেকে তারা কিন্তু শুনে। সুতরাং আমরা যারা সময় পাচ্ছি কোরআন স্টাডি করার, আলেম হওয়ার, কোরআন বুঝার, হাদিস বুঝার যারা সময় পাচ্ছি, তাদের দায়িত্ব হচ্ছে যারা কর্মজীবী মানুষ তাদের কাছে ইসলামকে পৌঁছে দেওয়া। এই জন্য 2টা আয়াত দেখেন, আপনি যদি খেয়াল করেন, এখানে একটাতে বলছে যে, এবং এই 2 গ্রুপকে আল্লাহ তাআলা একসাথে 5 নম্বর আয়াতে বলেছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দুটো গ্রুপ হচ্ছে সফল, দুটো গ্রুপ হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়েছে এবং তারা সফল। সুতরাং যারা আলেম, যারা ইসলাম স্টাডি করার সুযোগ পাচ্ছেন, আমার অনেক ভাইরা সুযোগ পাচ্ছে না, আলেমদের অনেক বেশি দায়িত্ব। আলেমদের অনেক বেশি দায়িত্ব। কি দায়িত্ব? তারা তো নিজেদের কাজ করবেই, যারা কোরআন স্টাডি করার সুযোগ পাচ্ছে না, ইসলাম স্টাডি করার সুযোগ পাচ্ছে না, তাদের কাছে কিন্তু আপনাকে কোরআন হাদিসকে পৌঁছে দিতে হবে। আর তাদের কাছে পৌঁছে দিলে তারা কি করছে? তারা নামাজ কায়েম করছে, আল্লাহ তাআলা যেখান থেকে রিজিক দিয়ে সেখান থেকে তারা ব্যয় করছে। ওকে, বাট ওভারঅল 5টা বৈশিষ্ট্য হচ্ছে কি? গায়েবে বিশ্বাস করা, নামাজ কায়েম করা, তারপরে যে রিজিক দিয়েছে সেখান থেকে ব্যয় করা, এবং কিতাবে বিশ্বাস করা, এই কোরআনের উপর বিশ্বাস করা, কোরআনের আগে যে সমস্ত কিতাব আছে সেগুলো বিশ্বাস করা, এবং সব এই 4টা কাজ করার পরে তার যে জিনিসটা ডেভেলপ হবে সে হচ্ছে আখিরাতের উপরে তার সুদৃঢ় বিশ্বাস। এখান থেকে কেউ তাকে টলাতে পারবে না। এখন আমি দুটো এখানে কোশ্চেন নিব। একটা হচ্ছে সালাত কায়েম বলতে আমরা কি বুঝি? ইকুইমুনাস সালাত, আল্লাহ তাআলা এখানে ইকরাস সালাত বলেছে যে নামাজ পড়ো, না কি বলেছেন? ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। এটা একজন একটু বলেন যে নামাজ কায়েম করা কি? হোয়াট ইজ ইকিমুস সালাত? আচ্ছা, জি তামজিদ বলেন প্লিজ। কায়েম মূলত হচ্ছে যে অনুধাবন বা ওই ওই অনুভূতি, ওই ফিলটা নিয়ে পড়া আর কি। ঠিক আছে, যে একান্ত ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন হচ্ছে, ঠিক আছে, ডিরেক্টলি। এই জিনিসটাকে হচ্ছে হলো যে সালাত কায়েম জি করা। তামজিদ বলেন, কারেন্ট চলে গেছে। ও, ওকে ওকে। তামজিদ শুনতে আচ্ছা, পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি।
আচ্ছা ভাইয়া মানে আমি বলতে চাচ্ছিলাম যে ওই সালাদ কায়েম করা বলতে বোঝানো হয়েছে যে তামজিদ কে আছেন? জি, হ্যালো। কারেন্ট এসে আপনার বাধা দিয়ে দিল। হ্যালো। আচ্ছা, তামজিদ কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ভাইয়া আপনি কি আমার শুনতে পাচ্ছেন? অন্যরা কি শুনতে পাচ্ছেন আমাকে? জামিল শোনা যাচ্ছে? আচ্ছা, Hello? বিদ্যুৎ চলে গেছে, অন্যরা কি শুনতে পাচ্ছেন কিনা? আমরা দুইজনের কথাই শুনতে পাচ্ছি। দুইজনের শুনতে কথা পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। সালাম আলাইকুম, অন্যরা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, আমরা শুনতে পাচ্ছি। দুইজনের কথা শুনতে পাচ্ছি। জি জি, জাযাকাল্লাহ খাইর। জি তামজিদ বলেন। জি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি বলেন। আমার এখানে বিদ্যুৎ চলে গেছে। জি বলেন। আচ্ছা, তো সালাদ কায়েম বলতে মূলত হচ্ছে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে কথোপকথনটা হয়, ঠিক আছে, জি। ডিরেক্ট কনভারসেশন। তো হুম। এই জিনিসটা অনুধাবন, ওই 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 ফিল, ওই ইয়েটা নিয়ে আপনার হচ্ছে যে সালাদ আদায় করা হয়, এইটাই মূলত হুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে বলছেন যে তোমরা সালাদ কায়েম করো। হুম। আর এটার সাথে ইয়ে যে অনেকে আছে যে জাস্ট পড়ার জন্য পড়ে, ঠিক আছে, এই জিনিসটা যাতে না হয়। আচ্ছা, সালাদ কায়েম বলতে এইটা আমি বোঝায়। আমি তাহলে একটু অ্যাড করি। এখানে হচ্ছে জি, জি। যে বিষয়টা, যখন আমরা যে জামাতে যখন নামাজ পড়ি তখন আমাদের ইকামত দেয়, কি বলে? কাদ কামাতিস সালাত, কামাতিস সালাত না? কাদ জি, জি। কামাতিস সালাত, যে নামাজ কায়েম করো, নামাজের জন্য দাঁড়ান। এই যে একসাথে নামাজ পড়া, নামাজে অন্যকে নামাজের জন্য ডাকা, নিজে নিজে একা একা নামাজ না পড়া, নামাজকে আপনার সামাজিকভাবে প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা, এবং Okay. নামাজটা জামাতে পড়া। নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা জামাতে নামাজ পড়তো না, স্পেশালি ফজর এবং এশারের জামাতে যারা আসতো না, ধরে নেওয়া হতোই যে এরা মনে হয় মুনাফিক, এবং মুনাফিকদের জন্য কষ্ট করছিল, তারা আসতে পারতো না। সো আমার ফজর, আমার এশার সালা জামাতে হচ্ছে কিনা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা নামাজেই মুখ ঘুরে যারা যারা নামাজ পড়তো তাদের দিকে ফিরে বসতেন, ঘুরে বসতেন, দেখতেন কে আসছে কে আসেনি, এবং যারা নামাজে আসতো না তাদের ব্যাপারে সন্দেহ পোষণ করা হতো, স্পেশালি ফজরের সালাতে এবং এশারের সালাতে। সুতরাং যখনই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আজান দেওয়া হয়, আমাদের মূল কাজ হচ্ছে মসজিদে চলে যাওয়া, এবং মসজিদের সাথে যার হৃদয়টা বাঁধা থাকে, কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, তখন এক প্রকারের লোক হবে যাদের নামাজটা মুআল্লাকাতুল মসজিদ, তারা মাসাজিদের সাথে যাদের হৃদয়টা বাঁধা, একটা ওয়াক্তের পরে একটা ওয়াক্তের পর্যন্ত তারা অপেক্ষা করতো কখন আজান দিবে, কখন নামাজ পড়বে। এবং সাহাবীদের অবস্থা এটাই ছিল, যখনই আজান হতো তারা অস্থির থাকতেন, এবং শেষ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য, জামাতের সহিত মসজিদে যাওয়ার জন্য কাঁধে ভর দিয়ে পর্যন্ত গিয়েছেন। সুতরাং জামাতে নামাজ পড়া এবং নামাজটা কায়েম করা ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা আমরা অনেকেই একা একা পড়ে ফেলি না। আমার মানে যদি ফজর থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আমাকে অবশ্যই ফজরের সালাত, এশারের সালাত, বাকি সব সালাত মসজিদে জামাতের সাথে, এইটা নামাজ কায়েমের কিন্তু বড় একটা অংশ, এবং অন্যদেরকে উৎসাহ দেওয়া একটা বড় অংশ, রাইট? এটা হচ্ছে আকিদা। আরেকটা হচ্ছে রাযাকনাহুম ইউনফিকুন, আমি আরেকজন মানুষের কাছে রাযাকনা, তার থেকে যে রিজিক দেওয়া হয়েছে তা সেখানে ব্যয় করা। সময় যেহেতু বেশি না, আমি একটু কুইক করতেছি এবং শেষ করবো ইনশাল্লাহ। যে ব্যয় করা, এই যে ব্যয় করা, ইউনফিকুন, আল্লাহ আমাদেরকে দিচ্ছেন বলে আমরা ব্যয় করতে পারি। আল্লাহ বলছে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে টাকা, অর্থ সম্পদ, ধন সম্পদ, জ্ঞান দিয়েছি, সেখান থেকে তুমি মানুষকে দাও। আল্লাহ দিয়েছেন, আমরা যেটাকে আমার আমার বলি, দ্যাটস নট আওয়ার্স। Allah has provided me, Allah has given me the capacity, the ability to give others. সো আল্লাহ আমাকে দিয়ে বলছেন, যেমন একটা ছোট এক্সাম্পল দেওয়া যায়, এটা আমাদের বৈশিষ্ট্যটা, আমরা ছোট বাচ্চাকে কোনো একটা বেবিকে যদি আপনি একটা চকলেট দেন, কিছুক্ষণ পরে যে আপনি ওর থেকে চান, দেখবেন যে ও দিতে চাইবে না। ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা হবে যে আপনি দিলেন, বলে যে আমাকে দাও তো দেখি, সে বলে যেটা আমার আমার,
আপনি ম্যাক্সিমাম মানুষকে এখন দেখেন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ডিগ্রি, হ্যাঁ, সব আমার। আমি বলছি নো, আমার ছেলে, আমার মেয়ে, আমার সব আমার আমার করছে, বাট ইটস নট মাইন। আল্লাহ হ্যাজ গিভেন মি টু টেস্ট মি। এবং সূরা তাকাসুর আল্লাহ বলছেন সুম্মা লা তুসআলুনা আনিন নাঈম, অতঃপর কিয়ামতের মাঠে সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈম, অতঃপর প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে এক এক করে জিজ্ঞেস কর, বান্দা তোমাকে চোখ দিয়েছিলাম কি করেছো, তোমাকে বুদ্ধি দিয়েছিলাম কি করেছো, তোমার হাত দিয়েছিলাম কি করেছো, তোমাকে ডিগ্রি অর্জন করার যে ক্যাপাসিটি, ধন সম্পদ দিয়েছি কি করেছো, আল্লাহর পথে ব্যয় করেছি কিনা। এবং বলছি ইউনফিকুন, যে আল্লাহর পথে ব্যয় করো। এবং নাফাকা শব্দটা হচ্ছে দুটো হোল থাকে, দুই মুখী, লিজার্ড হোলের মতো। আপনি একদিকে দিবেন আর একদিকে যাবে। এটা হচ্ছে অনেকটা ব্যাংক ট্রান্সফার, আপনি এদিকে পাঠালেন, এই ব্যাংক থেকে ওই ব্যাংকে রিসিভ হবে। এইটা হচ্ছে কিন্তু আল্লাহর পথে ব্যয় করা। আমি যদি এখানে ব্যয় করি, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন, বাবা মাকে দিই, আমার প্রতিবেশীকে দেই, এটা আসলে আমি কাকে দিচ্ছি? আমার পরকালের অ্যাকাউন্টে আল্লাহর কাছে জমা রাখতেছি। আল্লাহ আমাকে দিয়েছে, বাট আল্লাহর কাছে আমি কি করেছি? জমা রাখতেছি। জাস্ট আমাদের নিয়তটা চেঞ্জ করতে হবে। সুতরাং আমার যতক্ষণ ক্যাপাসিটি থাকবে, যা থাকবে, শুধু টাকা পয়সা না, বুদ্ধি, তারপরে কেউ পরামর্শ নিতে আসতে চাইলে কারো কোনো সময় দিয়ে হেল্প করা। আমার অনেক সময় দিয়েছে, আমি সময় দিয়ে আরেকজনকে হেল্প করলাম, আমি বুদ্ধি দিয়ে হেল্প করলাম, আমি তাকে একটা পরামর্শ দিলাম। টাকা পয়সা যেটাই চায়, যেটাই আমার আছে তা দিয়ে আমাকে অন্যকে কি করা। এবং আমি যখন এটা করব, আমি তখন আসলে জিনিসটা আল্লাহ আমাকে দিয়েছেন এবং আরেকজনকে দিয়ে আল্লাহর আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি। এবং এটা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেছে আল্লাহর জন্য। আমি যখন দান খয়রাত করি, গরিব মিসকিনদের, এটা আল্লাহকে দিচ্ছি এবং আল্লাহ আমাকে সেই ক্যাপাসিটি দিয়েছেন, সেটা শুকরিয়া আমি বলতে পারি। সো এটা আমার না, আমি মাধ্যম, আমরা হচ্ছি মাধ্যম, উই আর জাস্ট মিডিয়া। এটা যদি চিন্তা করতে পারি, তাহলে মানুষকে দিতে, আপনি যখন দিবেন দেখবেন যে আপনার খুব আনন্দ লাগবে, ভালো লাগবে, এবং আপনি আরো বেশি দিতে চাইবেন, আল্লাহ আপনাকে আবার প্রোভাইড করবে। দেখেন, আমরা যখনই আমার কোভিড এর আগ থেকে, বা আমরা তো অনেকদিন ধরে কাজ করি এরকম, আমরা দেখি যখনই দিয়েছি তখনই আল্লাহ তাআলা আরো বেশি করে দিচ্ছেন। এখানে মনে হয় নুরুদ্দিন ভাই আছেন, সাইদ নুরুদ্দিন আহমদ ভাই, আলাউদ্দিন থাকতে পারে। আমরা যখনই দিয়েছি, তামিম ভাই, আমরা যখনই দেখেছি আসছে, আমরা দেয়ার নিয়ত করেছি, দেয়া শুরু করেছি, যখনই শেষ এবং দেয়ার পরে দেখছি আরো বেশি আসতেছে। আল্লাহ প্রোভাইড করছে, উই আর নট। সো আপনারা এটা টেস্টটা ফিল করবেন। সো উই আর অ্যাকচুয়ালি ট্রান্সফারিং টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং টু আওয়ার রিয়েল অ্যাকাউন্ট, কিয়ামতের অ্যাকাউন্ট আমরা দিচ্ছি। উইল গিভ মোর এন্ড মোর ইনশাআল্লাহ। সো এই কাজগুলি যারা করবে তারা রিয়েল মুত্তাকি হবে এবং তাদের আখিরাতের বিশ্বাসটা দৃঢ় হবে, তাদের কোনো ধরনের সোহবাত, তাদের কোনো ধরনের রাইবা, সন্দেহ আসবে না, এবং তারাই হচ্ছে হুদার উপরে আছে, সত্য পথ, হুদা, এইটাই আল্লাহর পক্ষ থেকে সত্য হক। এবং উলাইকা মুফলিহুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এটাই সত্য, এটাই হেদায়েত, এবং উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। সেই হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। এবং মুত্তাকি হওয়ার জন্য যেটা করতে হবে, একটাই মেসেজ, দেখি বলেন দেখি সেটা কি? মুত্তাকি হওয়ার জন্য কি করতে হবে? হ্যাঁ, আমার আখিরাতের উপর বিশ্বাসটাকে দৃঢ় করার জন্য কি করতে হবে? কে বলতে পারবেন মেইন কাজ কোনটা? জি, একজন বলেন, তাহলে আমরা ইনশাআল্লাহ শেষ করবো। আমরা উই আর ওভার টাইম। আমরা জি, জামিল বলেন মেইন কাজ কোনটা? তামজিদ আছেন? কে বলতে পারবেন? জিহাদ, মুত্তাকি হওয়ার জন্য মেইন কাজ কোনটা? আই থিঙ্ক প্রথমত যে আল্লাহর প্রতি, গায়বের প্রতি বিশ্বাস রাখা, সালাত কায়েম করা, ফরজ-এ-ওয়াজিবগুলো হালাল হারাম মেনে চলা, আল্লাহকে সবসময় মনে রাখা, বলে দেওয়া যাবে না, এটা এগুলি আসবে কখন আসবে? এই যে তাকওয়াটা কখন ডেভেলপ হবে? মেইন কাজটা হচ্ছে গিয়ে যে আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয়টা কখন আসবে? আল্লাহর ভয়টা কখন আসবে?
যখন নামাজ ভালো করে মন দিয়ে পড়া হবে, কোরআন। নামাজে মনটা কখন আসবে? যখন নামাজটা কার জন্য পড়ছি ওনাকে চিনব। মেইন কাজ হচ্ছে কোরআনটা পড়া, কোরআনটা স্টাডি করা। তাহলে আপনার কোনো ধরনের সন্দেহ থাকবে না, আপনার ভিতরে নামাজের মনোযোগ খুশু আসবে। আপনি আল্লাহ তাআলার জন্য আরেকজনকে দান খয়রাত করবেন, আরেকজনকে হেল্প করবেন। আপনার ভিতরে গায়েবের বিশ্বাসটা দৃঢ় হবে। কোরআন যখন আপনি পড়বেন, গায়েবের কোরআনের মিরাকল গুলি আপনার সামনে আসবে, আপনার জীবনের সাথে মিলে যাবে, আপনার বিশ্বাসটা দৃঢ় হবে, আল্লাহর পরিচয়টা আপনার কাছে দৃঢ় হবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি কখন ফরজ হয়েছে বলেন সাহাবীদের জন্য? আমরা তো সব একসাথে পাচ্ছি, সাহাবীরা কি একসাথে আসছে? যুদ্ধ কখন ফরজ হয়েছে? মদিনা জীবনে। রোজা কখন আসছে? সো আগের যে কাজটা হচ্ছে কোরআনটা স্টাডি করা, আল্লাহকে বোঝা যায়। ওইটা না বুঝলে তাকওয়াটা ডেভেলপ করবে না, ইখলাসটা আসবে না। শুধু আপনি নামাজে খুশু থাকবে না, বিল গায়বের আপনার যে বিশ্বাস সেটার মধ্যে আপনার সন্দেহ আসবে, শয়তান আপনাকে মিসগাইড করবে, বন্ধু বান্ধব আপনাকে মিসগাইড করবে। এক্স্যাক্টলি। সো মেইন কাজ হচ্ছে এখন আমরা যেটা করছি সেইটা, কোরআনটাকে স্টাডি করা, রাসূলের সিরাত স্টাডি করা, ইসলামিক লিটারেচার, ইসলামিক দার্স, এগুলিতে বেশি সময় দেওয়া। আমার জীবিকার জন্য আমার যে সময় সেটা দিব, কিন্তু এর বাইরে আমি অন্যান্য যে কোর্স করতেছি, পড়াশোনা করতেছি, যে সময় আমার নিজের জীবিকার যে এটা ডেভেলপমেন্ট জন্য, এটা উপার্জন বাড়ানোর জন্য যে সময় আমি অন্যান্য স্টাডি করি, সেই জায়গায় আমাকে কিন্তু কোরআন স্টাডির জন্য আমাকে প্রায়োরিটি দিতে হবে, সময় দিতে হবে। একজন হাত তুলেছেন, বলেন প্লিজ। জি ভাইয়া, আমার প্রশ্ন ছিল হচ্ছে ওই 23 বছরে যে কোরআন নাজিল হয়েছে, ওটার মধ্যে আপনি বলছিলেন যে মক্কা মদিনায় আর কি একটাই 13 বছর আর একটা হচ্ছে 10 বছর। আমি আসলে জানতে চাচ্ছি যে মক্কায় কত বছর, মদিনাতে কত বছর? মক্কায় 13 ইয়ার্স, মদিনাতে কম, 10 বছর। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আর একটা প্রশ্ন আছে আমার। আচ্ছা, অনেকেই দেখি যে মসজিদে আর কি যে বিষয়টা হয়, ম্যাক্সিমাম সময়ই নামাজ পড়ারত অবস্থায় কেউ থাকে, তো তার সামনে দিয়ে অনেক মুসল্লি আছে যে চলে যায়, ঠিক আছে। কোনো ইয়ে থাকে না, মানে আর কি ওই আমরা স্ট্যান্ড দিয়ে দেই না, ঠিক আছে, ওগুলো থাকে না, কিন্তু মানে চলে যায় তারা। আমার জানার হচ্ছে যে এটা মানুষ জানে না যে এটার আসলে কি ইয়ে। আমি এরকম একটা হাদিস শুনছিলাম যে এটা মনে করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এই বিষয়টা কেউ যদি করে, এটার এই ভয়াবহতা যদি কেউ জানতো, তাহলে 50 বছরও নাকি এরকম একটা ইয়ে করছিল। তো বিষয়টা ক্ল্যারিফাই করেন। 40 বছরের, হ্যাঁ 40 বছরের। তো বিষয়টা হচ্ছে, আপনি যখন দাঁড়াবেন, যিনি দাঁড়াবেন উনি আসলে একটা সূত্রা বলে, এইটা সূত্রা একটা টুপি হইতে পারে, লাঠি হইতে পারে, অথবা একটা দাগ হইতে পারে। হ্যাঁ, এটা দেওয়া হচ্ছে যিনি দাঁড়াচ্ছেন ওনার দায়িত্ব। কারণ মানুষের তাড়া থাকবে, নামাজ পড়ে সে ফরজ পড়ে, আল্লাহ বলছে যে তুমি নামাজ পড়ার পরে তুমি জমিনে ছড়িয়ে পড়ো, জীবিকা অর্জন করো, অনেকের অনেক তাড়া থাকতে পারে। তো এই জন্য হচ্ছে আমি যখন নামাজে দাঁড়াবো, আমি চিন্তা করবো যে একটা সূত্র আমাকে দিতে হবে, এটা আমার দায়িত্ব বেশি। ওকে, এটা আমি চেষ্টা করবো যে সেটা পিলার হোক অথবা একটা টুপি হোক, একটা দাগ হোক। তো এখানে আপনার একটা ছোট্ট একটা বিষয় আছে যে নামাজে যে দাগগুলি, যে কাতারগুলো, আপনি যদি 2 কাতারের পরে থাকেন, এটা আসলে সূত্র হিসেবে ধরা যেতে পারে। কারণ একদম সামনে দিয়ে বা যেখানে সেজদার জায়গা দিকে যাওয়া, এটা একদম এই ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হয়। কিন্তু আমরা যদি 2 কাতার হয়, 3 কাতার হয়, একদম অনেক দূর দিয়ে যাচ্ছেন, সেটা হলে সমস্যা হওয়ার কথা না। কারণ একটা দাগের কথা, একটা দাগও সূত্র হইতে পারে। তো নামাজের সেকেন্ড কাতার আপনি যেখানে দাঁড়াইছেন, এরপরের কাতারে যে দাগটা, ইট ক্যান বি সূত্র। এখান থেকে আমি এটাকে সূত্র হিসেবে নিলাম, বা আমি টুপি হিসেবে দিলাম, একটা দিয়ে দিলাম। ওকে, এভাবে হইতে পারে। আমরা যদি মক্কা মদিনা যাই, দেখবেন যে 1-2 কাতারের পরে লোকজন যাচ্ছে, এখন এখানে কেউ কিছু বলছে না, দ্যার ইজ নো আদার ওয়ে, অপশনও আসলে নাই। তো আমি যখন আমাদের লোকাল দাঁড়াও, তখন চেষ্টা করবো আমি নিজে দাঁড়ানোর জন্য। তার কারো যদি খুব বেশি তাড়া থাকে, কোনো ধরনের ইমার্জেন্সি থাকে, আসলে এখানে আমি ওই ওনার জন্য এটা অ্যাপ্লাই হবে এটা বলা যাবে না, কারণ তার সিচুয়েশনটা আমার জানা নেই। তবে 1-2 কাতারের পরে, 1 কাতারের পরে যে আসলে এই হাদিসটা হয়তো অ্যাপ্লাই হবে না। যেটা হচ্ছে আপনি সেজদার পরে জায়গাটা মাঝখান দিয়ে যদি আপনি যান, তখন আপনি কি করতে পারেন, হাত দিয়ে ব্লক করতে পারেন, এভাবে দিলেন, এবং আপনি মুখ দিয়ে ব্লক করতে পারেন। তখন অনেক সময় অনেকে খেয়াল করে না, সেটা আপনি করলে তখন এই জিনিসটা আর হয় না।
সো আমার নিজেরও দায়িত্ব আছে যে আমি ওনাকে কি করা, ব্লক করে দেওয়া, এবং বুক দিয়ে ব্লক করে দেওয়া, হাত দিয়ে ব্লক করে দেওয়া, হ্যাঁ, অথবা ইশারা দেওয়া। আচ্ছা। দেখবেন যে উনি ইশারা পেলে উনি এই কাজটা ওনার করবে না। সেটা আপনার হচ্ছে নিজের কাতার পর্যন্ত, কিন্তু পরের কাতারে কিন্তু এটা আসলে ধর্তব্য হয় না সাধারণত। ওকে ওকে, ঠিক আছে, আমি শুক্রিয়া ভাই। আচ্ছা, এটা হলো তার আচ্ছা। দৃষ্টি মানে 2 হাত আশপাশ পর্যন্ত থেকে হাঁটা না নিষেধ আর কি, এরকম যে তার সে যে সেজদার থেকে তার দৃষ্টি তো থাকে, এখান থেকে 2-3 হাত পর্যন্ত এর মধ্যে না হাঁটাই বেটার, কারণ হলো এর ভিতরে হাঁটলে তার দৃষ্টিটা তখন অমনোযোগী হয় আর কি। তো এটা এতটুকু দূরত্ব হলে আমার মনে হয়। এর মধ্যে আর মানে বাধা দেওয়ার ক্ষেত্রে একটা একতলাপ আছে কতটুকু দূরত্ব। তো এটা আসলে আমরা যারা দাঁড়াবো তারাই এই সূত্রটা দিব, এবং আমার নামাজের আমার যতটুকুন যে জায়গা এটাতে কেউ গেলে আমি ওনাকে ব্লক করব, এটা আমার দায়িত্ব। ব্লক করে দিলে আর জিনিসটা ওনার কাছে অ্যাপ্লাই হচ্ছে না। আমি ওনাকে হাত দিয়ে দেবো, এবং এটা ব্লক করা দিলে, ব্লক করার পরে যদি কেউ যায়, সে হচ্ছে যে শয়তানের সাথে তার তুলনা করা হয়েছে। যাবে না, আমাদের দেশে এমন হয় না যে আপনি ব্লক করছেন উনি চলে গেছে, এরকম হয়নি, আমি দেখিনি। আচ্ছা, আর আমি একটু কোশ্চেনে ফিরে আসি। কোশ্চেনটা হচ্ছে যে আমার যে মূল বিষয়টা, যে আমার তাকওয়াটা, আমার মুত্তাকিটা আমরা কখন হতে পারবো, ইউকিনুনটা কখন হবে, এইটা আমার ক্লিয়ার কিনা, জি জি তাহলে ভাই, আমি শেষ clear, করব। clear. এক্স্যাক্টলি, আমাদের কোরআন স্টাডি হচ্ছে মূল, আল্লাহকে জানা হচ্ছে মূল। আচ্ছা, এরপরে কোশ্চেন থাকলে করতে পারেন, আমাদের অনেক সময় নিয়ে নিয়েছে আপনাদের থেকে। আর নজরুল ভাই, কোনো কোশ্চেন কিছু বলতে চাচ্ছিলেন? আমরা যে শেষ পর্যায়ে যেহেতু ওই যে আমার মনে হয় 9টা শুরু করলে আমার মনে ভালো হবে পরবর্তীতে আর কি। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ, এটা একটা গুড পয়েন্ট। তাহলে 9টায় শুরু করলে আমাদের সবার সালাদ কি 9টায়, মানে 8:30টায় আসছে? জি ভাই, জি, Please. আমাদের সালাত ইনশাল্লাহ তাহলে 8:30টায়। আমরা কি নেক্সট উইকে আমরা 9টায় শুরু করতে পারি কিনা তাহলে? জি জি, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ আজকে কি কি শিখলাম এটা আমরা একটু ব্রিফলি বলে আমরা শেষ করছি। আর তো আমরা পরামর্শ পেলাম, আমরা আগামী সপ্তাহে 9টায় শুরু করব। তাহলে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত, এবং এই হেদায়েতে কোরআন স্টাডির মাধ্যমে আমরা আসলে তাকওয়া অর্জন করব। আমাদের অদৃশ্য বিশ্বাস, গায়েবের বিশ্বাস স্ট্রঙ্গার হবে। আমরা নামাজের মধ্যে যে নামাজ কায়েম করা, পড়া না, নামাজ কায়েম করা, খুশু যে জিনিসটা আসবে। আমরা ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য দেওয়াটা আমাদের দেখবেন যে 2 হাত আমরা মানুষের জন্য দিতে পারবো। এবং আল্লাহ তাআলার যে কিতাব, এই কিতাবের উপরে আমাদের বিশ্বাসটা আরো দৃঢ় হবে, আখিরাতের উপরে আরো দৃঢ় হবে, এবং উই উইল বি মুফলিহুন, উলাইকা হুমুল মুফলিহুন। আমরা প্রকৃত সফলতা অর্জন করব জান্নাতে। আর প্রকৃত সফলতা অর্থ হচ্ছে কি, ওমান যুহজিয়া আনিন নার উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করা, দ্যাট ইজ ট্রু সাকসেস। আমার হায়াতুদ্দিন ইল্লা মাতাল গুরুর, এবং এই দুনিয়ার জীবনে আপনি যা দেখছেন এটা হচ্ছে একটা মরীচিকা ধোঁকা। সো ট্রু সাকসেস ইজ গোয়িং টু জান্নাহ, এবং যারা এই 5টা বৈশিষ্ট্য অধিকারী হবে তারা জান্নাতে যাবে, এবং জান্নাতে যাওয়া হচ্ছে ট্রু সাকসেস। এবং জান্নাতে যাব আমরা উইথ দ্য প্লেজার and blessings of Allah subhanahu wa ta'ala, not with our salat, not with our hajj, zakat এবং আমাদের ডোনেশনস দিয়ে যাব না। আমরা যাব শুধুমাত্র আল্লাহর রহমতে, এবং আল্লাহর রহমত হলেই আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহর রহমত হলেই কিন্তু আমরা এই কাজগুলি করতে পারবো। এবং এই রহমত পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আল্লাহ যে সমস্ত আদেশ নিষেধ করেছেন, দিয়েছেন, সেগুলি মেনে চললে আমি আল্লাহর রহমত পাবো। সো অনেকগুলি প্রশ্ন মানে কোশ্চেন আসতে পারে, এই জন্য একসাথে বলে ফেললাম। আর এখানে বিদায় নিতে চাচ্ছি। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আবার আগামী সপ্তাহে ইনশাল্লাহ কাফেরদের বৈশিষ্ট্য নিয়ে আমরা হয়তো 2টো আয়াত, এবং মুনাফিকদের পরের সপ্তাহে মুনাফিকদের বৈশিষ্ট্য নিয়ে আমরা এভাবে ধীরে ধীরে ইনশাল্লাহ আগাবো। আশা করছি আপনারা থাকবেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও ইনভাইট করবেন ইনশাল্লাহ তাআলা। সেই আশা রেখে শেষ করতে যাচ্ছি। জি, শেষ করতে পারি? জি ভাই, জি, তাহলে আমরা শেষ করি। আমরা দোয়া করি। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ হাফেজ।